ওই বোকাটাকে মেরে ফেলো, মারো, জোরে মারো। এই অপদার্থ, তুমি আমার ওষুধ চুরি করে খাওয়ার সাহস করেছ? তোমার বোধহয় বাঁচতে ভালো লাগছে না। ছোট প্রধান, ওই বোকাটির সাথে অগ্রা করবেন না। যাই হোক, সে ব্যথা বুঝে না, বরং তাকে পেছনের পাহাড়ে ফেলে দাও, যাতে পশুগুলো তাকে খেয়ে ফেলে। এখানে চোখের সামনে থাকবে না। তা বেশ ভালো ধারণা। তার আগে আমি তাকে দেখাবো আমাকে রাগানোর ফে। না করো না। তুমি কে? এত শক্তিশালী আভা? তুমি অবশ্যই খুব শক্তিশালী। আমি জানি আমার সময় কম। আমি আমার শরীর তোমাকে দিতে পারি, কিন্তু দয়া করে আমার প্রতিশোধ নিও। আমার মাকে রক্ষা করো। উজি নিষিদ্ধ শিল্প চর্চা করলেন। 5টি প্রধান সম্প্রদায় একত্রিত হয়ে তাকে ঘেরাও করল। ওয়েশ, তুমি দুষ্ট শিল্প চর্চা করেছ, সাধারণ মানুষকে বিষাক্ত করেছ। আজ আমরা ধার্মিক পথ অবলম্বনকারীরা স্বর্গের পক্ষ থেকে কাজ করব। শপথ করে বলছি, তোমাকে হত্যা করব। দানবের মাথা কেটে ফেলো, তবেই পৃথিবী শান্ত হবে। দানবের পথ পৃথিবীতে গ্রহণযোগ্য নয়। মরার জন্য প্রস্তুত হও। অগদাল ভান ধার্মিক লোক। আমার শক্তির লোভ করো, তাহলে সরাসরি বলো, স্বর্গের পক্ষ থেকে কাজ করার কি কথা বলছো? সবাই সাবধান। এই দুষ্টের শক্তি অপরিমেয়, শক্তির সাথে লড়াই করা যাবে না। সবাই একসাথে মিলে এই দানবকে হত্যা করো। দানব মরার জন্য প্রস্তুত হও। কি সুন্দর ধার্মিক পথ। আজ আমি মরলেও কখনোই আত্মসমর্পণ করব না। ইয়েন গুইশা, ইয়েন গুইশা। খারাপ, সে নিজেকে উড়িয়ে দিতে যাচ্ছে। দ্রুত ফিরে এসো। এই যুদ্ধে দানব মারা গেল। বিশ্ব ভেবেছিল পৃথিবীতে আর বুঝে নেই। উজি ইয়ে টার্নলিং, সে আমাকে তার শরীর ধার দিয়েছে। আমি অনিচ্ছায় তার প্রতিশোধ নেব। এই শরীরটা সত্যিই বেশ জীর্ণ। আমি যখন কত শক্তিশালী ছিলাম, এখন মাত্র 1/10 শক্তি ফিরে পেয়েছি। আরও কয়েকদিন গোপনে অনুশীলন করতে হবে। আমি 5টি প্রধান সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে নিচের ই শাখায় এসে পড়েছি। সেই বছরকার ধূর্ত ছোট লোক ইচিউ ইওয়ান সেই কৌশল খেলেছিল, তাই আমার কাজ ব্যর্থ হয়েছিল। আমার সোয়ানলিং, তুমি সারা রাত কোথায় গিয়েছিলে? মা তোমাকে সারা রাত খুঁজেছি। তুমি মাকে খুব চিন্তায় ফেলেছ। এই হল ইচুয়ান লেংয়ের মা। এই শরীর উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর মনে হয় তার অনুভূতিও পেয়েছি। হৃদয়ে এত তীব্র অনুভূতি আমি কখনো অনুভব করিনি। সমস্ত শরীর যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বোকা ছেলে, পরের বার আর এভাবে ছুটে বেড়াবে না। তারা তোমাকে হয়রানি করবে। জড়িয়ে ধরো। কাঁদো না, কাঁদো না। শীঘ্রই এই কুইন জুজান গেটে কেউ আর আমাদের মাঝে অপমান করতে সাহস করবে না। বাবা, সেই পাহাড়ের পিছনের পৃথক মন্দিরে সত্যি ভূত আছে। আমি নিজের চোখে দেখেছি। সেখানে ঠান্ডা হাওয়া আর ভূতের চিৎকার শোনা যায়। আমি অজান্তেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জেগে দেখলাম সারা শরীর নীল হয়ে ফুলে গেছে। খুব ভয়ঙ্কর। বাজে ছেলে। পাহাড়ের পিছনের পৃথক মন্দির নিষিদ্ধ এলাকা, সেটা সেই সমঝের জ্বলন্ত শয়তানের নিষিদ্ধ জাদুচর্চার দূষিত জায়গা। আমি বারবার নির্দেশ দিয়েছি, কেউ সেখানে যাবে না। তুমি নিয়ম ভেনে নিজে থেকে সেখানে গেছ? বাবা,
সব ইথে জুজানলিং এর বোকাটার দেশ। সে নিয়ম ভেনে ভিতরে চলে গিয়েছিল, আমি তার জন্য চিন্তিত ছিলাম, তাই আমি ভিতরে গিয়েছিলাম। কিন্তু কে জানত সেখানে স্ত্রী অসুচি কিছু আছে। আমি বলেছিলাম ইয়েজুয়ানলিং একটা অভিশাপ। সে আর তার মা শুধু সমস্যা বাড়ায় পশ্চিম পাশের ঘরে। রাতে অশুভ আত্মার উপদ্রব এখনো থামেনি। আর এখন মন্দিরে নতুন সমস্যা। সত্যিই বিরক্তিকর। মা ঠিক বলেছেন, আমার মনে হয় সেই মা ছেলেকে কুইন জুজান গেট থেকে বের করে দেওয়াই ভালো, শুধু এটাই সেক্টকে শান্তি দেবে। কেউ আয় ইয়ে জুজানলিং এবং তার মাকে নিয়ে এসো জিজ্ঞাসাবাদের জন্য। ইয়ে জুজানলিং, মূর্খ, তোমার চোখে কি কোনো নিয়ম নেই? নিষিদ্ধ এলাকায় যাওয়ার সাহস? ব্যথা ব্যথা ব্যথা, খারাপ খারাপ লোক। ওই জুজানলিং তরুণ প্রভু, স্ত্রী খুব ক্রুণ, অমনভাবে মার খেয়েছে। যাই হোক, সে বোকা। নিষিদ্ধ এলাকা কি জানে? ওই জুজানু তরুণ প্রভু খুব কঠোর হাত চালিয়েছে। অ্যাথেস্ট নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে। আইন থাকলে পরিবার শাসন করা যায়। কেউ আয় ইহে জুজানলিংকে পিছনের উঠানে টেনে নিয়ে যাও। এক রাত দাঁড়িয়ে ভাবতে দাও, খাবার বা ঘুম নেই। জি না না না, পাট্রিয়ার্টস, ইবলিখু ওয়ার্ড আর্ট হ্যাসমেন ট্রু ইউ বললি। তাহলে কি হবে? সেক্ট প্রধান, আমি বলছি সুবন, আমার মনে হয় তুমি বেশি ভাবছ। তার এই অভিশাপের দেহ তার থেকে দূরে থাকে। সেক্ট প্রধান, আমি আপনাকে অনুরোধ করছি। ওই ইয়ে জুজানলিং তো তোমারই সন্তান। সে ভুল করেছে, তা তোমারই দুর্বল শিক্ষার ফে। তোমারও অপরাধ আছে। কেউ আয় সুওয়ানকে কাঠের ঘরে বন্ধ করো। আমার আদেশ ছাড়া কেউ তাকে বের করতে পারবে না। নিয়ে যাও। আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রধান, আমাদের ছেড়ে দিন। ওঠো। দয়া করে আমাদের ছেড়ে দিন। তোমরা সত্যিই মৃত্যুর পথ বেছে নিয়েছ। এই দুষ্ট শক্তি, আমি বুঝেছি, মজার। স্টাডি রুম থেকে হলুদ কাগজ নিয়েছি। নিয়ে এসো, একটি রক্তের চিহ্ন আঁকবো। সেই অপদেবতাকে ডেকে এনে দেখা করি, কিছু কথা বলি। কে আমাকে ডাকছে? জীবন মৃত্যু বোঝে না। একটা নগণ্য দুষ্ট আত্মা আমার সামনে, এত স্পর্ধা, এখনো স্থানে ফিরে আসেনি। এত শক্তিশালী অপদেবতার শক্তি আমি কখনো দেখিনি। এটা আমার দ্বারা অন্ধকার শক্তি দিয়ে তৈরি নরক, বিশেষভাবে বিশ্বের সবচেয়ে দুষ্ট দানবদের দমন করার জন্য। অসংখ্য প্রাচীন থেকে আজ পর্যন্ত নামকরা দানবদের আটক করেছে। একবার ভিতরে গেলে কি হবে তোমার বুঝতে হবে। এটা আত্মা উধাও হওয়ার চেয়েও কয়েক গুণ বেশি যন্ত্রণাদায়ক। তুমি অন্ধকার শক্তি, তুমি দগ্ধকারী দানবের পূর্বপুরুষ। ওয়ার, আমার ওয়ার। অপদেবতা শরীরে প্রবেশ করেছে, এখন কি করা যায়? বোকা, আমি এখনো খেলতে চাই। ওই বোকা এখনো লুকানোর সাহস করছে। এটা কি জিনিস? দাও। দিও না। একটা নষ্ট চিহ্নকে আইন মনে করছে, তুমি এত বারণ করবে? আমি তো নেব। তোমাকেও অপদেবতা শরীরে প্রবেশের স্বাদ চেখে দেখাও। ধিক্কার, পূর্বপুরুষ এখন গভীর ধ্যানে, এখনো বের হতে পারবেন না।
সাংঘের মধ্যে অপদেবতা তাড়ানোর মতো কোনো জ্ঞানী যোগিষ্ঠ নেই। এটা এখন কি করব? তুমিই ক্ষতি করেছ এই দুর্ভাগ্য ওয়ারকে। অসুচি জায়গায় নিয়ে গিয়ে এমন অপদেবতা এনেছ, আমার ছেলেকে এমন ভূতের মতো বানিয়েছ। আমার সাথে সম্পর্ক নেই। কেন অত শোরগোল? কি হয়েছে ওয়াং অধ্যক্ষ? দানিয়াং উপত্যকার চিকিৎসকদের তোমরা দুজন ঠিক সময়ে এসেও। সুজানু এখন অপদেবতা শরীরে প্রবেশে ভুগছে। দয়া করে তোমরা দুজন সাহায্য কর, আমার ছেলের জীবন বাঁচাও। হদ্দুডিং এর উপর আউঙ্গেটেলিং ড্রেডিয়াঙ্গেটের দিকে কিভাবে অপদেবতা আক্রমণ করতে পারে? ওই বুড়ো মানুষটি আসলে খুবই কৌতূহলী। কোন দুষ্ট আত্মা অতটা উদ্ধত? অদ্ভুত, এটি সাধারণ দুষ্ট আত্মা নেয়। এর মধ্যে রয়েছে চরম লোভ, বিদ্বেষ ও আবদ্ধতা। দুষ্টতা বক্রক দান শুধুমাত্র মানুষের মনের ইচ্ছা থেকে জন্ম নেয় না, বরং দুষ্টতা দ্বারা পুষ্ট হয়। এটিকে সমাধান করতে মূল উৎস খুঁজে বের করতে হবে। ওই বিদ্বেষ ও অভিশাপ কোথা থেকে এসেছে? সেই সুয়ান নারী এবং তার জন্ম দেওয়া সেই বোকা ছেলেটি। সমস্ত অপরাধের মূল হোতা অবশ্যই তারা। স্বামী, আপনি দ্রুত সেই সুয়ান নারীটিকে ধরে আনুন। উয়ারের যুবরাজ পদে ঈর্ষান্বিত হয়ে এই ধরনের দুষ্ট আত্মা ডেকে এনেছে, আমার ছেলেকে এই ভয়ঙ্কর অবস্থায় ফেলেছে। কে আয়? হ্যাঁ, কাঠের ঘরে গিয়ে সুয়ানকে বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসো। হ্যাঁ। সুয়ান, তুমি এই বিষাক্ত নারী, সত্যি কথা বলো, তুমি কি আমার ছেলের উপর কোনো দুষ্ট অভিশাপ দিয়েছ? আমার ছেলেকে এখনকার এই রূপ দিয়েছ? আমার না, আমি নিরপরাধ। আমি কিভাবে উয়ারের উপর অভিশাপ দিতে পারি? স্বীকার করো না। সুয়ান, দেখে মনে হচ্ছে তুমি উবর না দেখলে কান্না বন্ধ করবে না। কে আয়, পারিবারিক শাস্তি নিয়ে আসো। আমি দেখতে চাই তুমি এই নারী কতক্ষণ মুখে জিদ ধরে রাখতে পারো। অভিশাপ দিয়ে তাকে বোকা বানিয়েছো, আবার মনে দুষ্ট চিন্তা থেকে দুষ্টতা ভক্ষক দানবকে পুষ্ট করেছো, এখন উল্টো দোষ চাপাচ্ছ নির্দোষ ব্যক্তির উপর। না, থামো। আমার মাকে মারতে দেব না। খারাপ নারী, আমাকে তাবিজ খাওয়াচ্ছ, তুমি খারাপ। তুমি এই বোকা, কি অর্থহীন কথা বলছো? কে আছো? তাকে বেঁধে নিয়ে যাও, নিচে নিয়ে যাও, তালাবদ্ধ করে রাখো। হ্যাঁ। তুমি নামো। ও কিরকম আচরণ? তুমি ধরতে পারবে না। বেশি হয়েছে, ঠিক আছে। উইয়াং কন্যা, তুমি তাকে ছেড়ে দাও। সে শুধু একটি বোকা, অর্থহীন কথা বলে। তার উচিত অন্ধকার কাঠের ঘরে বন্দী হওয়া, যাতে সে আর বাজে কথা না বলে, আমাদের কান নষ্ট না করে। ছাও গৃহিণী, এই যুবক যদি বোকামির রোগে আক্রান্ত হয়ে থাকে, ঠিক আছে, আমাকে এবং আমার গুরুকে তাকে পরীক্ষা করতে দিন, হয়তো এই রোগের মূল কারণ বের করা যাবে। দরকার নেই। ওটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনার চিন্তা করার দরকার নেই। আর তার রোগটা অনেক দিনের, জন্মগত দুর্বলতা ছাড়া কিছুই না। প্রধান, আমার শিষ্য তো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছিল। আপনি কিভাবে দানিয়াং উপত্যকার দেবীকে এত অপমান করতে পারেন? আপনি ভুল বুঝেছেন। আমরা দানিয়াং উপত্যকা থেকে এসেছি সম্মান জানাতে, গোষ্ঠীর পূর্বপুরুষ শিউয়ানকে বের করে আনতে। আর আপনি অতিথি আপ্যায়নের বালাই নেই। বুড়ুয়া বের হলে আমি অবশ্যই তাকে এই ঘটনা জানাব, ভালো করে। দুই কথা বল।
তরুণ, আমার গুরুকে আপনার চিকিৎসা করতে দেবেন কি? এটা জন্মগত ক্ষতি নয়। ইয়েশুয়ালিংয়ের শিরাপসিরার গভীরে জড়িয়ে আছে এক চরম বিষাক্ত অভিশাপের শক্তি। ওই শক্তিটা। তুমি এ তালিশ খাওয়ার কথা বলছ, কেউ কি তোমাকে জোর করে কিছু খাওয়া যা খাওয়া উচিত ছিল না, যার ফলে এখন তুমি অমন বোকা হয়ে গেছ? সে একটা খারাপ মেয়ে, আমাকে তালিশ খাওয়ায় ব্যথা করে। দুষ্ট আত্মা খেকো দান বা আকৃষ্ট হয় আত্মাগ্রাসকারী অভিশাপে, আর গোষ্ঠীর ভেতরের দুষ্ট চিন্তা খেয়ে এত শক্তিশালী হয়েছে। আত্মাগ্রাসকারী অভিশাপ, এটা তো অন্ধকার পথে নিষিদ্ধ জাদু। হালকা হলে মাথা খারাপ হয়, গুরুতর হলে আত্মা উড়ে যায় চিরতরে নিশ্চিহ্ন। ওই জাদুটা অমর লীগের সব দল কঠোরভাবে নিষেধ করেছে। যে কেউ ওটা ব্যবহার করবে তাকে স্বর্গীয় কারাগারে নিক্ষেপ করা হবে, চিরকালের জন্য উদ্ধার হবে না। একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে, দুষ্ট লোকটাকে যথাযথ মূল্য দিতে হবে। আমার লিঙ্গার, আমি দুঃখিত। মা তোমাকে রক্ষা করতে পারল না, তোমাকে এত কষ্ট দিল। না, আমি নই, সে সুওয়ান। সে নিজের ছেলেকে ব্যবহার করছে পরীক্ষা করতে। যেদিন থেকে বড় ভাই সাবেক প্রধান মারা যান, সুওয়ান তার ছেলের উপর দুষ্ট অভিশাপ নামায়। সে তার ছেলের প্রাণ দিয়ে প্রতিশোধ নিতে চায়, সেই সব কিছুর মূল হোতা। এখন আবার ময়লা পানি সব আমার উপর ঢেলে দিতে চায়। সত্যিই তার মন খারাপ। এই বিষাক্ত নারীটা ভালো অভিনয় করে, কিন্তু আফসোস। দুষ্ট আত্মা খেকো দানব, এবার তোমার পালা। তুমি তো আসল মূল হোতা। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? আমি নই, আমি নই। তুমি খারাপ দুষ্ট আত্মা বেরিয়ে আসতে চলেছে। তুমি অভিশাপ দিয়েছ, আমাকে জন্ম দিয়েছে, সেও তুমি। তুমি কি বলছো? মিসেস থাও, আর কি অজুহাত দেওয়া যায়? স্বামী, আমাকে বাঁচাও, আমাকে ত্যাগ করো না। প্রধান উইয়া, শুধু দুষ্ট আত্মার কথার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া কিছুটা তাড়াহুড়ো নাকি? আমার স্ত্রী সাধারণ একটি মুরগিও হত্যা করতে ভয় পায়, সে কিভাবে অত নিষ্ঠুর জাদু ব্যবহার করবে? এখন জরুরি কাজ হলো আমার ছেলের ভূত তাড়ানো এবং চিকিৎসকরা প্রথমে তার জীবন বাঁচানো যাক। আমার স্ত্রীকে সামাজিকভাবে আটক রাখা যেতে পারে। সত্যতা যাচাই করার পর আমরা সিদ্ধান্ত নেব। আপনি কি মনে করেন? প্রধান আমি আগেই বলেছি, ওই দুষ্ট আত্মা অভিশাপ এবং ক্ষোভ থেকে জন্ম নিয়েছে। এই বিষয়টি দিয়ে দেখতে হলে অভিশাপ দেওয়া ব্যক্তির কাছ থেকে শুরু করতে হবে। এটি মিসেস থাও করেছিলেন কিনা পরীক্ষা করলেই বোঝা যাবে। অপ্রাসঙ্গিক ব্যক্তিরা দ্রুত সেরে যান। স্বামী, আমাকে ত্যাস করো না, আমাকে বাঁচাও। চুপ কর। মনের বাসনা, পাপের শিক, আধ্যাত্মিক শক্তি স্থানান্তর, দুষ্ট শক্তি প্রকাশ। বিশ্বের নাচপ্রায়ণতা, অশুদ্ধতা দূর কর, অপরাধ প্রকাশ কর। গুরু, আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি। এই দামটি খুব শক্তিশালী, আমি কখনো অত শক্তিশালী। আমার অকার শক্তিতে এটি ধরতে পারব না। লিঙ্গার, তোমার কি হয়েছে? অদ্ভুত, আমার মনে হচ্ছে আমি একটি স্বপ্ন দেখেছি। মা, আমার কি হয়েছে?
জুয়ানলিং, তুমি সুস্থ হয়েছ? হ্যাঁ। দুষ্ট আত্মা মিসেস ছাওকে গুরুতর আহত করার পর ইহে জুজানলিংয়ের দেহে থাকা অভিশাপের শক্তি মনে হচ্ছে উধাও হয়ে গেছে। বিদ্ধু, আপনি কি করছেন? এই নাটকটি চালিয়ে যেতে হবে। এই সামান্য অভিশাপের শক্তি আমি এক মুহূর্তেই দূর করতে পারি। এই মাছ ধরার টোপ এখন তুলে নেওয়া উচিত। তার শরীরের অভিশাপ শক্তি সত্যিই উধাও হয়ে গেছে। ইয়ে প্রধান, সত্য স্পষ্ট হয়ে গেছে। তোমার আর কি বলার আছে? আমার শ্রদ্ধাসঙ্গী অমন ঘৃণা কাজ করতে পারে? সে কনিষ্ঠ সর্দারকে হত্যা করেছে। অপরাধ গুরুতর। লোকজন, হ্যাঁ, তাকে টেনে নিয়ে যাও। হ্যাঁ। ইয়ে প্রধান, এটা চাও পরিবারের অভিশাপ থেকে জন্মেছে, যে কোনো সময় ফিরে আসতে পারে। তাই গোষ্ঠীর নিরাপত্তার জন্য চাও পরিবারকে একটি সুরক্ষিত জায়গায় বন্দী করে কঠোরভাবে পাহারা দিতে হবে। সবকিছু বৃদ্ধদের নির্দেশ মেনে চলব। আমরা চিঠি পাঠাব, অন্যান্য গোষ্ঠীর বৃদ্ধদের জানাব, দ্রুত আসতে বলব। বৃদ্ধরা আসলে ইয়ে পরিবারের পূর্বপুরুষের আগমন উপলক্ষে এসেছিলেন। তার আগে গোষ্ঠীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাও পরিবারকে পাহাড়ের মন্দিরে পাঠানো হোক, সেখানে সুরক্ষা আছে। সাধারণ দুষ্ট আত্মা কাছে আসতে সাহস পাবে না। আমার ছেলে শিয়াও উয়ের অবস্থা কেমন? সে কি আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারবে? তোমার ছেলের এই বিপদ সামান্য নয়, তার শিরা ছিঁড়ে গেছে, ভিত্তি সম্পূর্ণ নষ্ট। সে আর কখনো মার্শাল আর্ট চর্চা করতে পারবে না। কিছু বছর বেঁচে থাকাই হবে সৌভাগ্য। ইয়ে জোয়ানু, চাও পরিবার, এটাই তোমাদের প্রাপ্ত শাস্তি। ইয়ে সং, এরপর তোমার পালা। মা তোমাকে ঠিকমতো দেখাশোনা করতে পারেনি, এত কষ্ট দিল। ভালো যে তুমি এখন স্বাভাবিক হয়ে উঠেছ। ভয় ছিল মরে গেলে তারা তোমাকে আরো বেশি উৎপীড়ন করবে। মা, এখন থেকে এই দুনিয়ায় কেউ আমাদের উৎপীড়ন করতে পারবে না। এত ভাঙা ঘর আমাদের ভিখারি ভাবছে না। আমার আরামদায়ক জায়গা দরকার। গোষ্ঠীতে সম্ভবত শুধু প্রধানের কক্ষই আমার যোগ্য। বাছা, আবার তুমি বোকামি করছো। আমি পুরোপুরি সচেতন। বাছা, এখন কিং শুয়ান গেটে এত বড় ঘটনা ঘটেছে। আমরা ইয়ে প্রধানের জন্য বাড়তি সমস্যা তৈরি করব না। ইয়েসং আমাদের ভাঙা ঘরে রাখে, তুষ খাওয়ায়। তার ছেলে আমাকে মারধর করে। চাও নারী তো আমাকে হত্যার মূল হোতা। আজ তো তোমাকে শাস্তি দিতে চেয়েছিল এই নেকড়েরা। তুমি এখনো তাদের কথা ভাবছ? বাছা, আবার তুমি বোকামি করছো নাকি? আমরা ইয়ে সঙ্গের বিরুদ্ধে লড়তে পারব না। সে তো গুরুদেবের বিশেষ অনুগ্রহ পেয়েছে। চিংজুয়ান সেক্টরে তার বিরুদ্ধে গেলে আমাদের আর কোনো ঠাঁই থাকবে না। মা, তোমার এটা করার দরকার নেই। ইয়েসিওয়ান, বুড়ো বদমাস, ভাগ্য ভালো তোমাকে নিজে এসে আমার সামনে হাজির করেছ। বেরিয়ে এসো। কাজটা বেশ ভালো হয়েছে। এই ছোট দানবের মজুর ডাক পেয়ে খুবই সম্মানিত বোধ করছে। না, আমাকে নিয়ে যাবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আসলে আমার একটা ছোট কাজ আছে, তোমার সাহায্য দরকার। আপনার আদেশ মেনে চলব। আমি জানি তুমি এই দুষ্ট আত্মাখেকো দানব ঝাও পরিবারের অভিশাপ থেকে জন্মেছ। তাহলে নিশ্চয়ই তুমি সেই উৎসের প্রাণশক্তি চাও। সেটাই তো তোমার জন্য সবচেয়ে ভালো খাদ্য। ঠিক তাই, আমি সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক তুমি কি কর, এরপর আমার বলা মতো করো। ভালো। মজুর প্রশংসার জন্য ধন্যবাদ। আমার আরেকটা নতুন কাজ আছে, তোমাকে দিতে হবে। মজুর আদেশ মানছি। বাবা, সুজানলিং ওই আমাকে বিপদে ফেলেছে।
ওর সংস্পর্শে আসার পরই আমার জ্ঞান লোপ পেয়েছে। ইহে সুজান লিং। ভাইকে আমার হাতে মারা যাওয়ার পর সেক্টর প্রধান হওয়ার কথা ছিল ওর। ও এদি বোকা না হতো, আমার কি ক্ষমতা দেখলের সুযোগ হতো। এখন ওই বিপদজনক সন্তান জেগে উঠে আমার উজুজের অমন অবস্থা করল। ওকে আর রাখা যাবে না। বাবা, তোমাকে অবশ্যই আমার প্রতিশোধ নিতে হবে। সেক্টর প্রধান। সেক্টর প্রধান, খারাপ খবর। পৈতৃক মন্দির পাহারা দেওয়া শিশুরা বলছে মিসেস থাও ও নিখোঁজ হয়ে গেছে। পাহাড়ের পিছনের পৈতৃক মন্দিরে সুরক্ষা বেষ্টনী আছে, আর শিশুরা পাহারা দিচ্ছে, কিভাবে হঠাৎ উধাও হয়ে যাবে। সেক্টর প্রধান পাহারাদার শিশুদের জবাব অনুযায়ী শিফট বদলের সময় ভেতরে দেখতে গিয়ে মানুষটাই নেই, যেন বাষ্প হয়ে উড়ে গেছে। চলো দেখে আসি। ঠিক আছে, ওই বিষয়টা গোপন রাখতে হবে। ওইজাং গোষ্ঠীর লোকজন যেন টের না পায়। ঠিক আছে। ওইজাং প্রবীণ, ওইজাং মেয়েটি। রাত বাজে, তোমরা এখানে কেন এসেও? আমি এইমাত্র জানালার বাইরে অদ্ভুত আওয়াজ শুনেছি। মিসেস থাওয়ের মতো একটা ছায়া দেখেছি বলে মনে হচ্ছে। পিছনের পাহাড়ের দিকে দ্রুত ছুটে এসে শিষ্যকে নিয়ে এসেছি। তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে? দুরাচার। সবাই মিলে ব্যূহ রচনা কর, আক্রমণ কর। তোমরা খুবই দুর্বল। হা হা হা। তার শক্তি ক্রমশ বাড়ছে। সে ঝাওর প্রাণশক্তি সংগ্রহ করেছে এবং তার বিদ্বেষের সাথে মিশে রূপ নিয়েছে। বাজে, সে এখন সাধারণ অপদেবতা নেয়। ভিখ গঠন কর। প্রধান, এই দুরাচার খুব শক্তিশালী। আমরা দ্রুত সেরে পড়ি। ওহ ইয়ে প্রধান। এভাবে চলে যেও না। প্রধান, প্রধান, আমাকে বাঁচাও। আমার অভিশাপও তোমার কাছ থেকে এসেছে। তুমিই তোমার বড় ভাইকে হত্যা করেছো, তুমিই ঝাওকে অভিশাপ দিতে নির্দেশ দিয়েছো। তুমি সবই ক্ষমতার জন্য করেছো। তোমার দুষ্ট চিন্তাও আমার খাদ্য। হা হা হা। থামো। ইয়ে প্রধানকে ছেড়ে দাও। দেবী, আপনি ঠিক আছেন তো? দুরাচার, থামো। আহ, দিচ্ছে পিকেনাকো দিম। খুব ব্যথা পাচ্ছি। ভালো ভালো, ছোট দানবের অভিনয় বেশ ভালো। জিনার, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, গুরু। জুজানলিং প্রভু, আপনিও ঠিক আছেন তো? শুধুমাত্র এখনই আইসার পার আউট আউটের ইয়র্ফ পিজের। এটা আশ্চর্যজনক। এক মুহূর্তে শক্তিশালী দুষ্ট আত্মাকে দমন করতে পারে। সুইস্টার্ট। আমি দেখলাম সেই দুষ্ট আত্মা খুব বিপজ্জনক, জরুরি অবস্থায়। দ্রুত ছুড়ে দিলাম, ভাবিনি সত্যিই কাজ করবে। বাদিকে বাঁধে বাঁধে, আম্মিকভাবে। স্পেস্টার নিজ। সবচেয়ে সাধারণ একটি অভিনয়ের জন্য যথেষ্ট। অসাধারণ, অসাধারণ।
এইমাত্র আপনি স্বয়ং তো হস্তক্ষেপ করেছিলেন, না হলে সম্ভবত প্রাণহানি হতো। এটাও ধন্যবাদ জানাতে হবে আগের প্রধানের আত্মাকে। হ্যাঁ হ্যাঁ, উইজাং প্রধান। চলুন ইয়ে প্রধানকে দেখি তিনি কেমন আছেন। টিস্টাল হার্টসমু। তার ছেলের মতোই এখন একজন অক্ষম ব্যক্তি এটি প্রতিশোধ নিজেরই ভাইকে হত্যা করে এবং সুজানলিংজের ওপর অভিশাপ দেয়, শেষ পর্যন্ত নিজেই বিপদে পড়ল। হ্যাঁ, নিজের কৃতকর্মে ফে। এখন গুরু নিষ্ক্রিয়, যুবরাজও নিষ্ক্রিয়। আমাদের কিংসুজান গেট কি তবে ধ্বংস হয়ে যাবে? ইয়ে সুজানলিং, তোমার প্রতিশোধ আমি নিলাম, তুমি আমাকে মুক্ত করেছ বলে, এবং এই দেহটি ধার দিয়েছ। এখন থেকে আমি আমার নিজের মহান কাজে মন দেব। কিংসুজান গের অমন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। ওই ইয়ে গুরু এবং যুবরাজ উভয়েই এই শোচনীয় অবস্থায়। কিন্তু গেট একদিনও নেতৃত্বহীন থাকতে পারে না। তুমি পূর্ব গুরুর একমাত্র সন্তান এবং ইয়ে পরিবারের একমাত্র উত্তরাধিকারী। আর আমি দেখছি তুমি এখন জ্ঞান ফিরে পেয়েছ। কিংসুজান গেটের বিপদের সময়ে তোমাকেই এগিয়ে আসতে হবে, গেটের দায়িত্ব নিতে না, কিংসুজান গেটকে পুনরুজ্জীবিত করতে। এই ব্যাপারটা সুজানলিং কুমার, তোমার চরিত্র অসাধারণ, আমি বিশ্বাস করি তুমি কিংশুয়ান গেটকে এই সংকট থেকে বের করে আনতে পারবে। ঠিক আছে, কিংসুয়ান গেটের জন্য, ইয়ে পরিবারের পূর্বপুরুষদের জন্য আমি গুরু হওয়ার দায়িত্ব গ্রহণ করছি। এটা এটা কি সত্যিই গুরুজির কক্ষ? তুমি সত্যিই গুরু হয়ে গেছ? এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? এগুলোই আমাদের প্রাপ্য, সম্ভবত স্বর্গে থাকা পিতার আশীর্বাদে দোষীদের উপযুক্ত শাস্তি পেয়েছে, আর আমাদের নিজেদের ভাগ্য ফিরে পেয়েছি। মা, খাবার গ্রহণ করুন। এসো মা। এসো। এত বেশি খাবার? চেখে দেখুন। আপনাকে ভালোভাবে জীবন উপভোগ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাকে কষ্ট দেব না, কথা রাখলাম। বাছা, কেমন যেন মনে হচ্ছে তুমি বদলে গেছ। বড় ঘটনার পর মানুষ সবসময় বদলে যায়। শীঘ্রই খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন লাগছে? আরো কিছু খাও। এসো। আজিন, তোমার সাথে আমার বাগদান অনেক আগেই হয়েছে, বড়দের সিদ্ধান্তে। তুমি তো আগে পিছেই আমার স্ত্রী হবে, তাহলে আমাকে অত ঠান্ডা কেন করোয়? ইয়ে কিন প্রিয়, বিয়ে ভাঙার ব্যাপারটা আমি আমার গুরুকে বলেছি, তিনি রাজি হয়েছেন। অপেক্ষা করো ফেয়ারি অ্যালায়েন্স সম্মেলন শেষ হলে, তখন তোমার বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার প্রস্তাব দেবেন। আমি ওয়াং জি মোটেও আপোষ করব না। যতক্ষণ না পারস্পরিক ভালোবাসার মানুষ পাচ্ছি ততক্ষণ বিয়ে করব না। বিয়ে ভানা? আজিন, তুমি এভাবে করলে দুটো বড় পরিবারের মুখ নষ্ট করবে, বড়দের সম্মান নষ্ট করবে। আকাশের নিচে কোন পুরুষ আছে আমার চেয়ে ভালো? আর কে তোমার সাথে বিয়ের বেশি মানানসি? আমি ক্রিমসন ফ্লেম প্যালেসের যুবরাজ। আমার দাদু হলেন ইয়েশুয়ান। ইয়ে কিং প্রিয়, দয়া করে নিজেকে সম্মান করো, আমাকে হাত তুলতে বাধ্য করো না। জুয়ান লিং প্রিয়, তুমি এলে। তিনি এখন আমার ভালোবাসার মানুষ, কিম জুয়ান গেটের যুবরাজ ইয়ে জুয়ান লিং। যেহেতু মিসেস ওয়াং ইতিমধ্যেই তার অবস্থান জানিয়ে দিয়েছেন, তাহলে তুমি এখন চলে যাও। ইয়ে জুয়ানলিং,
তুমি কি সেই কিং জুয়ান সেক্টর নতুন নেতা, সেই বোকা প্রধান? আমার ক্রিমসন ফ্লেম প্যালেসের অধীনে তুমি নিচু থেকে উঁচুকে আক্রমণ করার সাহস করো? এইমাত্র আমি মাত্র 1% শক্তি ব্যবহার করেছি, শুধু তোমার আহত হওয়ার ভয়ে। ওহ, তাই নাকি? তুমি সত্যিই দুর্বল। 5টি মহান পরিবারের একটির, ক্রিমসন ফ্লেম প্যালেসের যুবরাজ, শুধু এতটুকুই ক্ষমতা। দেখে মনে হচ্ছে 5টি মহান পরিবার আসলেই প্রজন্ম থেকে প্রজন্মে খারাপ হচ্ছে। এখনই পতনের সময় এসেছে। যদি আমি এখন নিজেকে প্রকাশ না করতাম, তাহলে অনেক আগে এক আঘাতেই তোমাকে ধ্বংস করে দিতাম। কিন্তু তবুও তোমাকে অক্ষম করে দিতে পারি। আমাকে ভাবতে দাও, প্রথমে তোমার হাত অক্ষম করব, না হয় তোমার পা অক্ষম করব। তুমি কি ক্রয় ইয়ে কিং ভাই? এখানে তর্ক করে লাভ কি? 4 দিন পরে 5টি মহান পরিবার স্বর্গীয় প্রশ্ন প্রাঙ্গণে জড়ো হবে, ফেয়ারি অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, নেতা নির্বাচন করতে। এখন শান্তি বজায় রাখাই ভালো, সমস্যা সৃষ্টি না করাই উত্তম। ইয়ে জুয়ান লিং, তুমি ভাগ্যবান। এবার লিং জিয়াও প্যালেসের প্রধানের মুখ রক্ষা করে তোমার প্রাণ রক্ষা করলাম। আসলে এবার ফেয়ারি অ্যালায়েন্স সম্মেলনে শুধু 5টি মহান পরিবারেরই অংশগ্রহণের যোগ্যতা আছে। যদি ওটা কিং জুয়ান সেক্টর এলাকায় না হতো, তুমি আমাকে দেখতেই পেতে না। আমাদের দুজনের হিসাব আরেক দিন হিসাব করব। ফাং তরুণ প্রভু, উদ্ধারের জন্য ধন্যবাদ। ওই বোন, অতিথি পর্বের দরকার নেই, বরং ওই ইয়ে গোষ্ঠী প্রধান। ওই মুহূর্তের এক হাতের শক্তি অসাধারণ। এই ফামিউন ঝাও, ইয়ে কিং ওই বোকা থেকে অনেক বেশি দূরদর্শী, তবে এখনো প্রকাশের সময় হয়নি। ফাং তরুণ প্রভু প্রশংসা করছেন। আমি সম্পূর্ণ শক্তি দিয়েছি তার এক মুষ্টি ঠেকাতে। সত্যিই দুঃখিত যদি কিছু না থাকে। আমি এখন বিদায় নিচ্ছি। ভাবিনি আমরা পিতা পুত্র দুজন সেই দুষ্ট সন্তানের দ্বারা অমন অবস্থায় পড়েছি। শুনেছি তোমাদের পিতাপুত্রের অবস্থা ভালো নেই। অমন অবস্থায় পড়েও কিং তরুণ প্রভু, আমার হয়ে নাচ বিচার করতেই হবে। সেই ইয়ে জুজানলিং স্পষ্টতই দুষ্ট আত্মায় আছেন, আমাদের অমন করে দিয়েছে। এখন আমার কুইং জুজান গোষ্ঠীও তার হাতে পড়েছে। ওই কুইং জুজান গোষ্ঠী পতনের দিকে। আমি শুনেছি তোমরাই পূর্ববর্তী গোষ্ঠী প্রধান পরিবারকে হত্যার চেষ্টা করেছ, তার ওপর অভিশাপ দিয়ে তাকে বোকা বানিয়েছ। ছোট তরুণ প্রভু, এটা তো অন্যায়, সেটা তো দুষ্ট আত্মা গ্রাসকারীর একগুচ্ছ মিথ্যা কথা, একটি দাম্বের কথা বিশ্বাস করা যায় না। ভাবো তো, সে একজন বোকা হঠাৎ স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে। এটা আমার মতে সে স্পষ্টতই সেই দুষ্ট আত্মা গ্রাসকারীর সাথে এক দলের। বাবার কথা ঠিক, তাহলে অমনি। তাহলে যদি তোমাদের কথা সত্যি হয়, ইয়ে জুজানলিং স্তি দাম্বের সাথে যোগসাজশ করে, তাহলে এই ব্যক্তিকে অবশ্যই দূর করতে হবে। কুইন জুজান গোষ্ঠী আমার চি ইয়ান প্রাসাদের অধীনে। আমি এ কিং নিজেই ন্যাচ বিচার করব। কিং তরুণ প্রভু, ধন্যবাদ। এই দেহ এখনো খুব দুর্বল, আবার অভিশাপের শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত। এখন কষ্ট করে 4 ভাগের 1 ভাগ শক্তি অর্জন করেছি। সাধারণ স্বর্ণবীজ স্তরের বর দানব দমন করার জন্য যথেষ্ট। মানবজগতে এখন শীর্ষ যোদ্ধা আমার জন্য এখনো খুব ধীর। দেখছি গতি বাড়ানোর উপায় খুঁজতে হবে। গোষ্ঠী প্রধান আছেন? কি ব্যাপার? জবাব দিন গোষ্ঠী প্রধান। 5টি প্রধান পরিবারের কয়েকজন গোষ্ঠী প্রধান ও প্রবীণরা। তুমি বুঝতে পারো, তুমি একেবারেই যোগ্য নও এই চিংসুজান সেক্টরের প্রধানের আসনটির জন্য। এই চিংসুয়ান গেটটি আমার বাবা নিজের হাতে গড়ে তুলেছিলেন, আমি তার একমাত্র সন্তান। স্বাভাবিকভাবেই সেক্টরের দায়িত্ব পেয়েছি, কিভাবে অযোগ্য হব? তোমার বাবা পূর্বের প্রধানের ছিলেন সত্যি, কিন্তু তিনি মারা যাওয়ার পর ইয়েজং মহাশ্রী পরিস্থিতি স্থিতিশীল রেখেছিলেন। তিনিও ই পরিবারের রক্তধারার, এখন যদিও তার শিরাউপসিরা ছিনভিন। কুংফু সম্পূর্ণরূপে নষ্ট।
তবুও এই প্রধানের বুদ্ধি সেভাবে হস্তান্তর করা যায় না। ইয়ে কিং প্রধানের আপনার এই কথা ঠিক নেই। ইয়েজাং পূর্বের প্রধানের ক্ষতি করেছেন, প্রধানের উদ্দেখলের চেষ্টা করেছেন, আবার টাইলিং প্রধানের উপর নিষেধাজ্ঞা মন্ত্র প্রযোগ করেছেন, দুষ্টতা গ্রাসকারী দান পালন করেছেন, অপরাধ অমার্জ নিয়ে আসলে অপেক্ষা করা হয়েছিল। 5টি প্রধান পরিবারের লোকেরা যখন সবাই উপস্থিত হবে তখনই ইমর্টাল অ্যালায়েন্স সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে। অমন একজন ব্যক্তি কিভাবে প্রধানের পদে বহাল থাকতে পারেন? উইয়াং, আপনি আর আমি উভয় পথের অনুসারী, সেজন্য আরও বেশি সতর্ক থাকতে হবে এই ভ্রান্ত কথা কান্না দিতে। এই বিষয়টি আমি শুনেছি কি সহযোগীদের ক্ষতিকরা নিষেধাজ্ঞা মন্ত্র দেওয়া। এই সব গুজ বাসলে এসেছে একজন দুষ্টতা গ্রাসকারী দানব দ্বারা আক্রান্ত দানবের কাছ থেকে বিশ্বাসযোগ্য নেয়। বিশ্বাস করা জানা কিন্তু টাইলিং যুবক নেতার শরীরে সত্যি সোলডিবোরিং কার্স প্রযোগ করা হয়েছিল। আমি নিজে পরীক্ষা করেছি। এটার কি ব্যাখ্যা দেবেন? সেই দানব দ্বারা প্রতারিত হতে পারে ওই মন্ত্র যে কেউ প্রযোগ করতে পারে, অমনকি এই বোকা ছেলের মাও সন্দেহের বাইরে নেয়। বাহ হি কিং, আসলে তোমাকে আর কয়েকদিন নাচতে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখছি তুমি খুবই বিরক্তিকর, মুখে শুধু আজে বাজে কথা, সত্য মিথ্যা উল্টপালট করছো, কেবল কুটতর্ক। তাহলে দেখ, আমি তোমাকে একটা শিক্ষা দিচ্ছি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ইকিং যুবক নেতা ঠিক বলেছেন। আমি ইয়েচুয়ানলিং সত্যিই যথেষ্ট যোগ্য নই। চিংসুয়াং গেটের আজকের এই বিশৃঙ্খলার কারণ সেই দুষ্টতা গ্রাসকারী দান। এই দানবটিকে না ধ্বংস করা পর্যন্ত আমার এই প্রধানের পদে আরামে বসতে পারবো না। এই প্রধানের এবং চুয়ানমু যুবক নেতা উভয় সেই দুষ্টতা গ্রাসকারী দানবের কারণে ক্ষতিগ্রস্ত। ম্যাডাম ঝাগো এখনো ফেরেননি। আমি তাদের প্রধানের হিসেবে তাদের জন্য প্রতিশোধ নেওয়া, দানব দূরীকরণ করা, এটাই এখন সবচেয়ে জরুরি কাজ। টাইলিং যুবক নেতা সত্যি মহানুভ, দায়িত্ববোধ সম্পন্ন একজন মানুষ। আমি একা এর মোকাবেলা করতে পারব না। ভাগ্যক্রমে আজ ইয়েছিং ছোট সাহেবও আছেন, ফাংইউন ছাও ছোট সাহেবও আছেন। সবাই তরুণ প্রতিভা, একসাথে দুষ্ট আত্মাকে ধ্বংস করি। নিশ্চয়ই ওই পশুটাকে সে আনতে পারব। তবে সেদিন দুষ্ট আত্মা ধ্বংসের পর দানব ছাও পরিবারকে নিয়ে গেছে। ইয়েসাং এর জীবনশক্তি শুষে নিয়েছে এবং জুয়ানুয়েরও এর শক্তি বেড়ে গেছে। তার সন্ধান পাওয়া অসম্ভব না হলেও কঠিন হবে। তাহলে তো আরো দ্রুত তাকে নির্মূল করতে হবে। দুষ্ট আত্মা ধ্বংস করে মানুষকে রক্ষা করা আমাদের বড় পরিবারেরই দায়িত্ব। হ্যাঁ, যে কোনো উপায়ে এই দানবকে ধরতে হবে, দ্রুত নির্মূল করতে হবে। আমিও যোগ দেব। মানুষের জগতে লুকানো এমন কিছু নেই। সে আমার 9 স্তরের কারাগারে ঠিকই আছে, যে কোনো সময় মঞ্চে আসতে পারে। একটা ছোট দানব বড় সাহেব পর্যন্ত চিন্তিত। এসব কাজ আমার ইয়েচিং এর উপর ছেড়ে দিন। আমি একাই সহজে সামলাতে পারব। আমি গত কয়েক রাত ধরে তথ্য ঘেটেছি এক প্রাচীন বইতে। দুষ্ট আত্মার গল্প পড়েছি, তাতে লেখা দুষ্ট আত্মা অবশ্যই তার উৎস খুঁজবে। এখন সে ঝাও পরিবারকে নিয়ে গেলেও গতবারও সে বলেছিল ইয়েসং কাকা, তুমিও তাদের উৎসের একজন। তাই আমি ভাবছি যদি ইয়েসং কাকাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে তাকে বের করে আনা যায়। তুমি আবার আমাকে ক্ষতি করতে চাও? কাকা, আপনি ভুল ভাবছেন। এখন আমার আর কোনো ভালো উপায় নেই প্রমাণ করতে যে আমি মিথ্যা বলছি না। আমি কিছুক্ষণ পর এই প্রাচীন বইটি সবার দেখার জন্য দেব। আর বলছি, ইয়েচিং ছোট সাহেব তরুণ বীর আছেন, নিশ্চয়ই নিরাপদে থাকবেন। ও কথা ভালো শোনায়। আমি আছি তো। দুষ্ট আত্মা কিছুই না, ওই পদ্ধতিটি যদিও একটু চরম, কিন্তু দুষ্ট আত্মা সত্যি অভিশাপ আর ক্ষোভ থেকে জন্মেছে। একটি চেষ্টা তো বটেই। ছোট সাহেব, প্রথমে আমার কথা শুনুন না। নিশ্চয়ই ওটা ইয়েজুয়ানলিং ফাঁদ পেতেছে। সে আমাকে মারতেই চায়। চিং জুয়ানম্যানের জন্য, ন্যায়ের জন্য তোমাকে ভালো করে সহযোগিতা করতে হবে। আমি আছি, কেউ গোলমাল করতে পারবে না। ছোর সর্দার, শোনো, আমার এখন শক্তি নেই। আমি একেবারে অকেজ হয়ে গেছি। আমি পারব না। তুমি আমাকে শুষে নিচ্ছ বাবা।
আজ রাতে চিং জুয়ানমেনের পেছনের পাহাড়ের মন্দিরে ওই সর্দার। তখন সবাই একসাথে কাজ করবে, একবারেই তাকে উৎখাত করবে। ঠিক আছে, তাহলে এই বিদ্ধ এই হলো সেই প্রাচীন বই যেটার কথা উল্লেখ করেছিলাম। এতে লেখা আছে দুষ্ট আত্মা বের করার পদ্ধতি। সবাই দেখুন। এটা কি সেই ভূদিন হারানো 10,000 অপদেবতা সম্মিলন গ্রন্থ? ওরে বাবা, এটা তো সত্যিকারের বিস্ময়কর বই। এতে লেখা আছে সারা বিশ্বের অপদেবতাদের গোপন রহস্য। ওটার কোনো মূল্য নেই। দেখো এখানে সত্যি লেখা আছে কিভাবে দমন করা যায় দুষ্ট আত্মার জাদুমন্ত্র। তোমার বাবা সত্যি একজন মহান ব্যক্তি। ওরকম মূল্যবান জিনিস আছে। যেহেতু ওই প্রাচীন বিটা পাওয়া গেছে আমার চি ইয়ান ডিয়ানের অধীনস্থ চিং জুয়ানমেনে, তাহলে আজ রাতের আত্মা আহ্বানের জাদুমন্ত্রটা আমি সাজাব, আর জাদুটা এই সর্দার করবে। অশুভ শক্তির উৎস, মন্দ চিন্তা আহ্বান, রক্তবলি, পৃথিবীতে হাজির হও। দুষ্ট আত্মা, অন্ধকার থেকে দ্রুত এসো। জুয়ানলিং ভাই, তুমি যে 10,000 অপদেবতা সম্মিলন গ্রন্থ দিয়েছ, সেটা বহু বছর ধরে হারানো প্রাচীনকালের বিস্ময়কর সম্পদ। ভাবিনি জীবদ্দশায় এত মূল্যবান জিনিস দেখতে পাব, স্পর্শ করব। এখন মরলেও কোনো আফসোস নেই। তোমার বাবা সত্যি একজন গোপন মহান ব্যক্তি। সত্যি? আমি তো জানতাম না। এই বইটা তো আমি সেই সময় কিছু আবর্জনা বাজেয়াপ্ত করেছিলাম, বালিশের নিচে দিয়েছিলাম। ভাবিনি আজকের দিনে কাজে লাগবে। নিশ্চয়ই এর ব্যবহারের চেয়েও বেশি। দারুণ নাটক শুরু হতে চলেছে। ইয়ে সং ভাবিনি। খুব ভালো হয়েছে। আমার উৎস, আমার মাংস রক্ত শেষে এক হয়ে গেল। মানবজগৎ ভূদিন আসিনি। এটা কিভাবে সম্ভব? এখানে কিভাবে তিনটি আছে? যারা মায়ান স্তরের শক্তির বিরুদ্ধে নয়, তারা ওই বিয়ের পদ্ধতি, মন্ত্র বা বিন্যাস ব্যবহার করলে অবশ্যই দুষ্টচিত্ত দ্বারা আক্রান্ত হবে, পাগল হয়ে যাবে। কি হচ্ছে? আমার শরীর নিয়ন্ত্রণে নেই। চলো আমরা এক হয়ে যাই, কি বলো? দুষ্টাত্মা অতর্ক করো না। ফাং তরুণ, চলো একসাথে শত্রু মোকাবিলা করি। ও ইয়াং বয়স্ক, আমরা প্রত্যেকে একটি করে মোকাবিলা করি, ঠিক আছে? জুয়ানলিং যুবক, আমি তোমাকে রক্ষা করব। আইসুরগো নিসবান। এখনো প্রথমবারের মতো এমন কেউ এসেছে যে আমাকে রক্ষা করতে চায়।
নাটক প্রায় শেষ, এই কাণ্ডের ইতি টানা উচিত। নিজের কৃতকর্মের ফল নিজেই ভোগ করতে হয়। আজকের ঘটনা আমার মতে সত্য প্রকাশিত হয়েছে। সেই দুষ্টাগ্রাসকারী দাঙ্গের দুষ্টি চিন্তা ঠিক ছাও পরিবার এবং ইয়েসমিয়ের কাছ থেকে এসেছে। ফাং যুবক যেহেতু সত্য জানতে পেরেছেন, ওই বিধ ইয়েজুয়ানলিং যুগের পক্ষে জামিন দিতে ইচ্ছুক। সে মূলত ইয়ে বংশের ঠিক উত্তরাধিকারী, কিন্তু ইয়েসাং দম্পতির ষড়যন্ত্রের শিকার হয়েছে। সে ন্যায্য আচরণ পাওয়ার যোগ্য, নিজের সবকিছু ফিরে পাওয়ার যোগ্য। ও ইয়াং বয়স্ক ঠিক বলেছেন। আমার লিঞ্জিয়াও তরবারি সম্প্রদায় ইয়েজুয়ানলিং যুগের নিষ্পাপ্তার পক্ষে জামিন দিতে প্রস্তুত। তাহলে দুজন বয়স্কের কাছে কৃতজ্ঞ এই কনিষ্ঠের পক্ষে ন্যায় বিচার করার জন্য। সবাইমরো কেউ আসো, ইয়েকিং যুবককে নিয়ে যাও। জিনার, গুরু জানে তুমি সবসময় বিয়ে ভঙ্গ করতে চেয়েও। এখন এই পরিস্থিতিতে তাহলে তোমার কথা শোনায়াক। অমর সংঘ সম্মেলন শেষ হলে গুরু লাল আগুনের প্রাসাদে যাবে, তাদের কাছে গিয়ে বিয়ে ভঙ্গ করবে। বর্তমানে ইয়েকিং পাগল হয়ে গেছে, বিবেক হারিয়েছে। এখন বিয়ে ভঙ্গের কথা উঠালে হয়তো লোকেরা আমাদের পিছনে কথা বলবে, বলে আমরা ওয়াং পরিবার বিপদে ফেলে। তাদের বলতে দাও, যদি সারা বিশ্ব উপহাস করে তবুও গুরু তোমার জীবনের সুখ নিয়ে কৌতুক করবে না। গুরুকে ধন্যবাদ। অমর সংঘ সম্মেলন শীঘ্রই শুরু হবে, কিন্তু লাল আগুনের প্রাসাদের যুবক পাগল হয়ে যাওয়ার কারণে ওই অবস্থায় প্রিন্ট হয়েছে। সত্যি দুঃখজনক মনে হয়। ইয়েশিউয়ান প্রবীণ ওই একমাত্র নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যদি ইয়ে ছিংকে অমন অবস্থায় দেখেন, তিনি নিশ্চয়ই ভীষণ ব্যথিত হবেন। এই ঘুমটা খুব আরামের ছিল। সুয়ান লিং উঠেছেন? বেশ তো, এখনো তো সকাল। এই মুরগির স্যুপটা খেয়ে নাও। তুমি তো এখনই সেরে উঠেছ, আর প্রতিদিন এত পরিশ্রম করছো, তাই শরীর ভালো করে পুষ্টি দিতে হবে। শিষ্যদের কাছে শুনেছি গত রাতে পাহাড়ের পিছনে মন্দিরে দানব ধরতে গিয়েছিলে, খুব বিপজ্জনক ছিল। এমনকি চি ইয়ান দিয়ানের যুবরাজও আহত হয়েছেন। বাবা, মা তোমার ধনী হওয়ার আশা করে না, আর না চায় তুমি কোনো সম্প্রদায়ের প্রধান হও। শুধু চায় তুমি নিরাপদে থাকো, আর ভবিষ্যতে আর এমন বিপদে যেও না, হবে? চিন্তা করো না মা, এখন কেউ আমাকে আঘাত করতে পারবে না। আর কি বলবো, এই চিংসুয়ান গেট সম্পূর্ণ শান্তিতে আছে। ইয়েসং পরিবারও পুরোপুরি বাদ পড়ে গেছে। তুমি শান্তিতে আরাম করো। মাকে যদি শান্তিতে আরাম করতে চাও, তাহলে তুমি শিগগিরই আমার জন্য একটি বউ এনে দাও, আর একটি নাতি দাও। ইয়ে পরিবারের বংশ বিস্তারের সময় এসেছে, মা তো নাতির জন্য অপেক্ষা করছে। ইয়ে প্রধান, আপনি কি আছেন? ও ইয়াং জিন দেখা করতে এসেছেন। দ্রুত দ্রুত। ও ইয়াং মেয়েটি, সে খুব ভালো মেয়ে, সুন্দর দেখতে, আর স্বভাবও ভালো। ভিতরে আসুন। ইয়ে প্রধান, বৃদ্ধা মা, নমস্কার। আজিম বিশেষভাবে কিছু মন শান্ত করার ঔষধি স্যুপ তৈরি করেছেন, আপনার শরীরের পুষ্টির জন্য। আরও বলছি, ফাং যুবরাজ এবং গুরু উভয় সামনের কক্ষে আছেন। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আপনার জন্য অপেক্ষা করছেন। ও ইয়াং মেয়েটি সত্যিই খুব মনোযোগী। ও ইয়াং মেয়েটি, দ্রুত বসুন, আপনি ঠিক সময়ে এসেছেন। আমার সুয়ান লিং তো এখনই বউ আনতে বলছিল। বোয়ানা? ধন্যবাদ দেবী। এই ঔষধি স্যুপটা এখানে রাখুন, আমি পরে খাব। দেখুন তো, বরং ও ইয়াং মহাশয়কে এবং ফাং যুবরাজকে বেশি সময় অপেক্ষা করাবেন না, দ্রুত চলুন। ও ইয়াং মহাশয়, দেবতাদের মিলন সম্মেলন আগামীকাল শুরু হবে, কিন্তু চি ইয়ান দিয়ানের যুবরাজ ইয়ে চিং পাগল হয়ে গেছেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন। 5 মহান পরিবারের একজন অনুপস্থিত থাকলে সেটা ঠিক হবে না।
আমাদের কি দেবতাদের মিলন সম্মেলন স্থগিত করার কথা ভাবা উচিত যতক্ষণ না ইয়েশি ইউয়ান প্রবীণ মহাশয় ধান থেকে বের হন? তারপর আলোচনা করা যাবে। ফাং যুবরাজের চিন্তা সত্যিই যথার্থ। যদি তাদের প্রতিনিধি অনুপস্থিত থাকে, সত্যিই তা উপযুক্ত হবে না। আমি একমত নই। একটা ছোট্ট লাল আগুনের প্রাসাদের যুবরাজ মনোভাব হারিয়ে ফেলেছে। এতে কি আসে যায়? এই দেবতা জোট সম্মেলনের উদ্দেশ্য জোট প্রধান নির্বাচন করা। লাল আগুনের প্রাসাদ, দেখা যাচ্ছে তাদের কাছে উপযুক্ত ব্যক্তি নেই, তাই স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। 4টি প্রধান পরিবার এখানে উপস্থিত আছে। শাওমিয়ান আজ রাতেও আসবে। সবাই অনেক দূর থেকে এসেছে, বৃথা ফিরে যাবে না। আগামীকাল দেবতা জোট সম্মেলন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে, জোট প্রধান নির্বাচন করা হবে। ফরি দরজার প্রধান, আপনি কেমন আছেন? ওরকম করা যাক না। যারা ইয়ে ট্রেনলিং যুবরাজ, লাল আগুনের প্রাসাদের প্রতিনিধিত্ব করে জোট প্রধান নির্বাচনী সম্মেলনে অংশগ্রহণ করুন, কেমন হবে? আমি ঠিক বলেছেন। আপনার নীল রহস্য দরজা মূলত লাল আগুনের প্রাসাদের অধীনে, আর এই জোট প্রধান নির্বাচনী সম্মেলন নীল রহস্য দরজায় অনুষ্ঠিত হয়েছে। জানাচ্ছেন সিনেন এবং ক্যানভেরিওয়ারি অফ টের। তাই আপনি জোট প্রধান নির্বাচনী সম্মেলনে উপস্থিত হন। হ্যাঁ ই প্রধান, এই ধারণা সত্যিই ভালো। আপনার যদি কোনো চিন্তা থাকে, প্রতিযোগিতার অংশে আপনি অংশ নিতে পারেন না, শুধু আলোচনার অংশে পাশে বসে শুনুন, লাল আগুনের প্রাসাদের প্রতিনিধিত্ব করুন। ইয়েশি ইউয়ান প্রবীণ বের হয়ে আসা পর্যন্ত একটা জবাবদিহি হবে। সত্যি ইয়ে প্রধান ইয়ে পরিবারের মূল ধারার অন্তর্গত। আওয়াং প্রবীণ জামিনদার হলে সত্যিই গ্রহণযোগ্য। এটা এই তরুণের অভিজ্ঞতা এখনো কম। ভয় হয় দায়িত্ব পালন করতে পারব না। এই ব্যক্তি সেই ইয়াকিং এর চেয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা, যেহেতু অওয়াং প্রবীণ এবং ফাং প্রধান দুজনেই বলেছেন, তাহলে আমি অনিচ্ছায় রাজি হলাম। এটা খুবই ভালো। প্রধান নীল রহস্য দরজার নতুন প্রধান ইয়ে ট্রেনলিং। আমি যথাসাধ্য তদন্ত করেছি। ওই ব্যক্তি 5 দিন আগে একটি মূর্খ অক্ষম ব্যক্তি ছিল। সারাদিন ইয়াজং পিতা পুত্র দ্বারা অপমানিত হতো। ওই কয়েক দিনের মধ্যে অলৌকিকভাবে তার বুদ্ধি ফিরে এসেছে। স্বাভাবিকভাবেই নীল রহস্য দরজার প্রধান হয়ে গেছে, কোনো ত্রুটি নেই। এটাই ভালো। জোট প্রধানের পদ আমি অবশ্যই পাব। কোনো ভুল হতে দেওয়া যাবে না। প্রধান, আপনি বেশি চিন্তা করছেন। আপনি এই 10 বছর ধরে গভীর সাধনা ছিলেন, মহান শক্তি অর্জন করেছেন। এখন শক্তি 5টি প্রধান পরিবারের মধ্যে শীর্ষে। ওইজাং পরিবারের মতো কেউ নেই। প্রতিযোগিতা থেকে সেরে গেছে বাকি যারা আছে। লিঞ্জিজাও তোরজাল গোষ্ঠীর ফ্যান ইউনঝাও হোক, তারা আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারবে না। আমি আপনার জোট নেতা হওয়ার অপেক্ষায় আছি, সমস্ত স্বর্গীয় গোষ্ঠীকে একত্রিত করতে। এই পৃথিবী অবশ্যই আমার হবে। হুম। গুরু, আপনি খুশি দেখাচ্ছেন। হ্যাঁ, গত রাত আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল। তাহলে অভিনন্দন গুরু। আজকের স্বর্গীয় জোট সম্মেলনে আপনি অবশ্যই জোট নেতার পদ পাবেন। আপনার ইচ্ছা পূরণ হবে, অবশ্যই। জোট নেতার পদ এবং তিনি দুটিই আমি চাই। স্বর্গীয় জোট সম্মেলনে সবাই উপস্থিত। আমি ওয়াং ছেন সমস্ত স্বর্গীয় গোষ্ঠীর প্রবীণদের প্রতিনিধিত্ব করে ঘোষণা করছি, স্বর্গীয় জোট সম্মেলন এখন শুরু হচ্ছে। দেবতা ও রাক্ষস সাহাব স্থান করে আকাশ ও পৃথিবীর ভারসাম্য দীর্ঘদিন ধরে বিঘ্নিত। স্বর্গীয় পথের শৃঙ্খলা পুনরুদ্ধার করতে, দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমাদের একজন সম্মানিত অসাধারণ ক্ষমতাসম্পন্ন জোট নেতা প্রয়োজন। সব গোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে। তাই ওই স্বর্গীয় জোট সম্মেলনে জোট নেতা নির্বাচন করা হয়েছে। নজর আলো ছড়াতে। তবে জোট নেতা নির্বাচন গুরুত্বপূর্ণ, শুধু প্রতিযোগিতা নেয়। ক্ষমতা, যুদ্ধ দক্ষতার উচ্চ বা নিম্ন স্তর,
তাই আমি অন্যান্য গোষ্ঠীর প্রবীণদের সাথে পরামর্শ করে ওই জোট নেতা নির্বাচনে 2টি পরীক্ষা রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম পরীক্ষা আধ্যাত্মিক শক্তির। ওই আধ্যাত্মিক পদ্মফুল অংশগ্রহণকারীদের আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারে। যদি এটি স্বীকৃতি দেয়, পাপড়ি নিজে থেকেই ফুটবে। যত বেশি পাপড়ি ফুটবে, তত বেশি গভীর হবে অনুশীলনকারীর আধ্যাত্মিক শক্তি। দ্বিতীয় পরীক্ষা বাস্তব যুদ্ধের, যা পরীক্ষা করে প্রার্থীর বাস্তব যুদ্ধের দক্ষতা এবং সংকট মোকাবেলা করার ক্ষমতা। 2টি পরীক্ষার পরে সবার পারফরম্যান্সের ভিত্তিতে সত্যিকারের জোট নেতা নির্বাচন করা হবে। খুবই ভালো ধারণা। এখানে বসে এই ভণ্ডদের লড়াই দেখতে খুবই বিরক্তিকর। দ্রুত শেষ করো, যাতে আমি ফিরে গিয়ে ঘুমাতে পারি। যেহেতু তরুণ মাস্টার ইয়ে কিং অসুস্থ, এখন কিং জুজান গোষ্ঠীর তরুণ মাস্টার ইয়ে জুজানলিং প্রতিনিধিত্বকারী চি ইয়ান মন্দিরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। ইয়ে যুবরাজ কোথায়? শুধুমাত্র প্রথম রাউন্ডের আধ্যাত্মিক শক্তি পরীক্ষায় অংশগ্রহণ করুন। দ্বিতীয় রাউন্ড শারীরিক শক্তি পরীক্ষা। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিন বা অন্য ছাত্রদের দ্বারা প্রতিস্থাপিত হন। এই বৃদ্ধ ব্যক্তি বেশ দক্ষ, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা, তাহলে মজা হবে না। ঠিক আছে, এখন আমি ঘোষণা করছি আধ্যাত্মিক শক্তি পরীক্ষা এখন শুরু হচ্ছে। প্রথমজন ডিজাকরেলিং জিজান সেক্টকে আমন্ত্রণ জানান। ফাং ইউনচাও যুবরাজ, আধ্যাত্মিক চেতনা পদ্মের কাছে গিয়ে আধ্যাত্মিক শক্তি চিহ্নিত করুন। একটি সুন্দর মুখের তলোয়ারবাজ এসেছে, বাদামের মতো কাটা। ভাইজা, এটি ঠিক না ভুল? হ্যাঁ, ভাল ভাল। ভাইজা, অভিনন্দন, আপনি আমাকে একবার মারার সুযোগ পেয়েছেন। দ্রুত মারুন, মারুন, আমাকে মারুন। আবার। ভাইজা, আমাকে আবার একবার মারুন। ফাং ইউনচাও যুবরাজ 2টি পাপড়ি। পরবর্তী জন ডিজাকরে জুজান ইন গেটের প্রধানকে আমন্ত্রণ জানান। হুজা জিংলো। আরেকটি সুন্দরী এসেছে। বোন ডিজাকরে ব্লুন, এটি ঠিক না ভুল? আপনার সেই সুন্দর হাত দিয়ে আমাকে মারুন। খুব মজা বোন। আপনি তো মাস্টার। কত উঁচু! 4তলা বিল্ডিং এর মতো উঁচু। খুব মজা, আমাকে আবার মারুন। পূজা প্রধান 4 পাপড়ি। পরবর্তী জন ডিজাকরে জুজেই ইং লোর প্রধান জিজাও মিজানকে আমন্ত্রণ জানান।
ঠিক না ভুল? ঠিক না ভুল? খেলার নিয়ম? ঠিক আছে, যা ইচ্ছা। তাহলে আমার পালা আপনাকে পুরস্কৃত করার। এসো। দেখলেই বিরক্ত লাগে, মুখটি মিত মানুষের মতো। দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও। একটি পাপড়িও ফোটেনি। জিয়াওমিয়ান তোমাকে 0 নম্বর দিয়েছে, ঠিক আছে। পরের জন। স্বাগতম, ছিংজুয়ান সেক্টরের যুবরাজ ইয়ে জুয়ানলিং। জুয়ানলিংয়ের কি আধ্যাত্মিক শক্তি থাকতে পারে? সে তো সবে সুস্থ হয়েছে, আগে তো বোকাই ছিল। হ্যাঁ, ওই বোকার কোনো সাধনা নেই, কোনো ভিত্তি নেই। এবার খুবই লজ্জার মুখে পড়বে। কেন এতক্ষণ হয়ে গেল? পদ্ম ফুটছে না? দেখো তো, সত্যিই তার কোনো শক্তি নেই, ওবার খুবই বিব্রত হবে। দশ পাপড়ি, পুরো 10 পাপড়ি। আমার জুয়ানলিং সেরা। গুরু, দেখুন, দেশপাপড়ি। আমি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি, কখনো অমন আশ্চর্য দৃশ্য দেখিনি। পুরো দেশপাপড়ি। জুয়ানলিং যুব দেখা যাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি ও সাধনা অত্যন্ত গভীর। ইয়ে জুয়ানলিং যুবরাজ দেশপাপড়ি নিয়ে বিজয়। সব ভাইয়েরা, এই অনুজ শুধু ভাগ্যবান। আপনাদের ছাড় দেওয়ার জন্য ধন্যবাদ। মজার। পরের রাউন্ডে আমি তোমাকে শোধরাব। সবাই, প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়েছে। এরপর পরের পরীক্ষা শুরু হবে। দানব দমন ও রাক্ষস বধের বাস্তব যুদ্ধ। স্পোর্টেরিয়ারিয়া লিফ নন বেস্ট আলিম্যান ইন টেকলিক টাউন। যে বেশি দানব হত্যা বা বশ করবে। শ্রেণীবিন্দ। অন্য প্রতিযোগীদের আক্রমণ করা নিষিদ্ধ। একবার ধরা পড়লে মৈত্রী নেতা নির্বাচনের যোগ্যতা বাতিল। অমর মৈত্রীতে সহপাঠীদের মধ্যে লড়াই কখনোই সহায়করা হবে না। সেক্টর প্রধান, বাস্তব যুদ্ধের পরীক্ষা অত্যন্ত বিপজ্জনক। আপনি সবে সুস্থ হয়েছেন, শক্তি অন্য 3 জনের চেয়েও অনেক কম। বরং অন্য শিষ্যকে প্রতিযোগিতায় পাঠান। ইয়ে যুবরাজ, দানব দমন ও রাক্ষস বাঘে তরোয়ালের চোখ নেই, আপনার সাধনাপথ ও শক্তি ইতিমধ্যেই প্রমাণিত, আর কিছু প্রমাণ করার দরকার নেই। এই শক্তি পরীক্ষা আমার মনে হয় না যাওয়াই ভালো। যেহেতু চিয়ান প্রাসাদের প্রতিনিধিত্ব করছেন, একটু অংশ নেওয়া উচিত। চিন্তা করবেন না, আমি শুধু একটু অংশ নিচ্ছি মাত্র। জুয়ানলিং, আমার সন্তান, তোমাকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে, নিরাপদে ফিরে আসতে হবে। মা, আপনি নিশ্চিন্ত থাকুন। চারটি দানব, 2টি পূর্বে, একটি উত্তরে।
আর একটি। তার শক্তির গন্ধটা একটু অদ্ভুত। মজার ব্যাপার, ওই মায়াজালটা ভেবেছিলাম তার চেয়ে বড়। দানবগুলো ছিটিয়ে আছে। একা একা লড়ার চেয়ে সামাজিকভাবে একসাথে কাজ করি না, কি বলো? একসাথে একসাথে হলে জয় পরাজয় কি হবে? আর নেতা কিভাবে নির্বাচিত হবে? আমার মনে হয় সময় কম। আমি নেতা হওয়ার পর ফিরে এসে তোমার সাথে ভালো করে উদযাপন করব। গোত্রপ্রধান সত্যি বেশ সৌভাগ্যবান তো। সময় সত্যিই কম। চলো দ্রুত চলে যাই। দেখে মনে হচ্ছে গোত্রপ্রধান নিজের পথেই চলতে চান। আমি শুধু ফাং কুমারের জন্য ঝামেলা তৈরি করতে চাই না। এই দিকে ধারণা করছি ওরা শব্দ শুনে সবাই পূর্ব দিকে উৎসাহ নিয়ে ছুটে যাবে। তাই এই সময়টুকু কাজে লাগিয়ে বাকি দুটি দানবকে আগেই শায়েস্তা করে ফেলি। এখানে একজন ছোট্ট যুবক ঢুকে পড়েছে, খুব ভালো লাগলো। যুবক, তোমার চেহারা তো বেশ সুন্দর, কি বলো? এখানে থেকে আমার সঙ্গী হও না, আমি তোমার আত্মা চিরস্থায়ী করে দেব। জীবনের সব সুখ উপভোগ করতে পারবে। এই সামান্য মোহন মায়া আমার সামনে নিয়ে আসার সাহস। কি শক্তিশালী শক্তি! আমি কি গন্ধ পাচ্ছি? গুইসার গন্ধ। তুমি আসলে কে? আমি হলাম দাহনকারী দানব সম্রাট উজি। দানব সম্রাট, এই ছোট দানবের মৃত্যু হোক। আমি চিনতে পারিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, উঠে দাঁড়াও। এখন তোমার সাহায্য লাগবে। আমি অভিনয় করছি, সত্যিই ক্লান্ত লাগছে। প্রতিদিনই অভিনয়। আপনি যা বলবেন, এই ছোট দানব পূর্ণ শক্তি দিয়ে তা করবে। তুমি নিশ্চয়ই জান আমরা এখানে এসেছি নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করতে। আমার কোনো আগ্রহ নেই, কিন্তু এই পদবি অযোগ্য ব্যক্তির হাতে পড়ুক সেটাও চাই না। হ্যাঁ, হাও না। আমি ভেবে দেখলাম লিংজিয়াও গোত্রের ফাং ইউন ঝাও সৎ ও যোগ্য, তাকেই সমর্থন করব। এখন তুমি আমার নির্দেশ মতো কাজ করো। এই ছোট দানব আপনার আদেশ পালন করবে। আমার কাছ দিয়ে তুমি পার হতে পারবে না, মরে যাও। এই দুই দানব এতই কঠিন, এরকম চলতে থাকলে ভয় হচ্ছে ধরে রাখতে পারবো না। পূজা গেটের প্রধান ঠিক আছেন তো? ফ্যাং তরুণ কর্তা, এর মানে কি? এই দুই রাক্ষস এই গেটের প্রধানই প্রায় বসে এনেছিলাম। তুমি এভাবে হস্তক্ষেপ করছো, নিশ্চয়ই কৃতিত্ব ছিনিয়ে নিতে চাইছো। পূজা গেটের প্রধান, আপনি অতিরঞ্জন করছেন। ফ্যাং দেখলাম দুই রাক্ষসী ভীষণ হিংস্র। পূজা গেটের প্রধান যেন টিকতে পারছেন না, তাই হস্তক্ষেপ করলাম। যদি পূজা গেটের প্রধান স্ত্রী হিসাব করেন, তাহলে এই দুই দানবের কৃতিত্ব আপনারই হোক। ফ্যাং জোট প্রধানের উদ নিয়ে তেমন আগ্রহী নেই। এ কথা কি সত্যি? হ্যাঁ। তাহলে হুয়া আর বিনয় করছে না। পূজা জিংলু, তুমি আমার মলিন হৃদে মন্ত্রের দূষিত শক্তিতে আক্রান্ত। অভ্যন্তরীণ শক্তি প্রযোগ করতে পারো না, অর্ধেক অক্ষম হয়ে গেও। জিজাও মিয়ান, তুমি সহযোদ্ধার উপর পেছন থেকে আক্রমণ করেছ। হুজা জিংলু, ফ্যাংইউন ছাও, তোমরা দুজনেই খুবই সরল। আজকের জন্য এই প্রভু 10 বছর একাগ্র সাধনায় মলিন হৃদে মন্ত্র আয়ত্ত করেছে।
এই কৌশল নিঃশব্দে প্রতিপক্ষের দেহাত দূষিত করে তাকে জীবিত থেকেও মৃতের মতো করে তোলে। আজ এই প্রভু ওই মায়াজালের মধ্যেই তোমাদের চারজনকে শেষ করবে। এভাবে জোট প্রধানের পদ স্বাভাবিকভাবেই আমি জিজাও মিয়ানের হবে। জিজাও মিয়ান, তুমি অতি পাগলামি করেছ। জোট কিভাবে তোমার মতো দুষ্ট শক্তির উত্থান সহায় করবে? ওয়ুজন প্রবীণ ও অন্যান্য জোট শিষ্যেরা বাইরে আছে, তারা নিশ্চয়ই তোমাকে ছাড়বে না। সবচেয়ে খারাপ, এই প্রভু তাদেরও শেষ করে দেবে। আমি কখনোই তোমাকে সফল হতে দেব না। ফ্যান তরুণ কর্তা, তোমার মহান ন্যাজের তোরবাড়ির শক্তি এই প্রভুর মিলিন হৃদয় মন্ত্রের সামনে। ইটস জাস্ট আ রাউন্ড স্ট্রেক। এই প্রভুকে আসল শক্তি দেখাতে বাধ্য করো না। জিয়াও মিয়ান, তোমার সুবিধাজনক পরিকল্পনা একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী নয় কি? ভাবলাম কে দেখি তো ইয়েচিং এর শক্তি বিপর্যয়ের কারণেই একজন অস্থায়ী প্রতিস্থাপিত অজ্ঞাতনামা ব্যক্তি আমার সামনে সাহস দেখাচ্ছে, বর বর কথা বলছে, এখানে দাঁড়ানোরই যোগ্য নেয়। ইয়েসেক লিডার জিজামিয়ানের এই কৌশলটি অদ্ভুত ও বিষাক্ত। আপনি সম্ভবত এর মোকাবেলা করতে পারবেন না। আপনি আমার পিছনে থাকুন। এখন শুধু আমারই সর্বশক্তি দিয়ে লড়াই করে একটু আশার আলো খুঁজে বের করার উপায় আছে। জিয়াও মিয়ান, তুমি নিষিদ্ধ শিল্প চর্চা করেছো, ইমর্টাল অ্যালায়েন্সের চুক্তি ভঙ্গ করেছো, মৃত্যুর যোগ্য অপরাধী। তোমাদের কোমলতা দেখানোর দরকার নেই। পূর্ণ শক্তি দিয়ে তাকে হত্যা করো। তাকে নির্মূল করাই একটি পুণ্যের কাজ। আমাকে হত্যা করতে চাও? আজ সহজ নেয়। আমার মনে পড়েছে এই মলিন হৃদয়ের মন্ত্র। এটা স্পষ্টতই বার্নিং ডেমন প্রভু। সেই সময় অধীনস্থ দানব ফুসান জন্তুর জাদু। যদিও ডেমন প্রভুর অন্ধকার ছায়ার কৌশলের সাথে এখনো অনেক দূরত্ব, তবুও এটি কিংবদন্তির অন্যতম শক্তিশালী নিষিদ্ধ শিল্প। সেই মলিন হৃদয়ের মন্ত্র, এটা আমি শুধু সাধারণভাবে বশীভূত করেছি। একটি ছোট দানবের শরীরের জাদু গুরুত্ব দেওয়ার মতো নয়। ভাবিনি জিয়াও মিয়ান এটাকে রত্ন ভেবে নিয়েছে। যদি এখানে সরাসরি তাদের চারজনকে হত্যা করি তবে তা সহজ হবে, কিন্তু বাইরে গেলে ব্যাখ্যা করা কঠিন হবে, ঝামেলা পোহাতে হবে। যাক, আসল পরিকল্পনা অনুযায়ী এগোতেই বেশি মজা। ইয়ে ভাই, জিজামিয়ান এখন মারাত্মক আক্রমণ চালাতে আছে। আমি সর্বশক্তি দিয়ে লড়াই করব, আর তুমি দেখো তুমি কি পর্যন্ত টিকতে পার। একটি ঘুপাতি পুড়ে শেষ হওয়া পর্যন্ত ওই বিভ্রম থেকে বেরিয়ে বাইরে থেকে সাহায্য চাও। উলায়নের চিন্তা, যেহেতু আমি হাত লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, কখনই তোমাদের বেরিয়ে সাহায্য চাওয়ার সুযোগ দেব না। দুইজন, এখন তোমাদেরও উপস্থিত হওয়ার সময় হয়েছে। কে? তোমরা দুজন ওবার আমার দিকে নজর দিয়েছে। আমি কিন্তু তোমাদের আত্মা পর্যন্ত উড়িয়ে দেব। আজ যার আত্মা উড়ে যাবে সে নিশ্চয়ই আমরা নই। যেহেতু এই ঘন জঙ্গলে প্রবেশ করেছ, প্রথমে আমাদের দুজনের এই ধাপ পার হও। না, সম্ভব নয়। আমি 10 বছর ধরে মিলিন হৃদয়ের মন্ত্র চর্চা করেছি, কিভাবে দুটি পরীক্ষার দামকেও হারাতে পারলাম না। এই মূর্খ মানুষ, তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি শুধু একজন মহান ব্যক্তির একটু দিক নির্দেশনা পেয়েছি, তোমার মোকাবেলা করার জন্য যথেষ্ট। সম্ভব নয়। আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত লড়াই করব। তোমার এই দাম্ভিকতা দেখাবো, তোমার এই অন্ধত্ব দেখাবো। এটা কিভাবে সম্ভব? এতটুকু ক্ষমতা নিয়ে এত অহংকার। দিদি তোমাকে শেখাবে মানুষ হওয়া। ওই দুটি দান জিজামিজানকে এত সহজে কিভাবে হারাল? জিজামিজান আমাদের হারাতে পারে। সম্ভব নয়। পরীক্ষার দানকেও হারাতে পারল না। ইয়ে শুয়ানলিং, এইসব কিছু নিশ্চয়ই তুমিই পিছনে আছো। ভুতুরে কাজ। আমি না থাকলে তোমরা ইতিমধ্যেই আত্মা উড়ে যেতে। তুমি আসলে কে যে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো? ইয়ে ভাই, এখন শক্তিশালী হওয়ার চেষ্টা করো না। ওই বিভ্রান্তিকর পরিবেশ। এখনো দুটি শক্তিশালী দান বাঁচে। আমাদের তাদের মোকাবেলা করতে হবে।
কিভাবে সম্ভব? মলিন হৃদয়ের মন্ত্র সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। কিভাবে সম্ভব? হুয়া প্রধান বলেছেন জিয়াও মিয়ান এই ব্যক্তি অমর লীগের চুক্তি লঙ্ঘন করেছে। অপরাধী মৃত্যুর যোগ্য, দরজা পরিষ্কার করার বিশ্বাসটি তোমাদের 5টি প্রধান পরিবারের প্রধানদের নিজেরাই করতে হবে। ঠিক আছে, দরজা পরিষ্কার করার বিষয়টি আমাদের নিজে হাতে করতে হবে। জুয়ানলিং, এটা তোমাকে আমি চতুর্থবার জিজ্ঞাসা করছি, তুমি আসলে কে? যদি আমি আমার পরিচয় বলি হুয়া প্রধান, তাহলে তোমার আর আমার মধ্যে শুধু তোমার মৃত্যু বা আমার বেঁচে থাকা থাকবে। শুধু দুঃখের বিষয়, আমি এখন তোমাকে হত্যা করতে চাই না। তাহলে তোমার শত্রু হওয়ার চেয়ে এই প্রধান তোমার সাথে আরও কিছু করতে চাই। যদি বলা হয়, বলে দিলে এখানেই সম্পর্ক শেষ হয়ে যায়। তাহলে বলো না, কখনোই বলো না। তাহলে ফাং যুবরাজ কি? জিজাও মিয়ান অত গুরুতরভাবে আহত হলো কিভাবে? জিয়াওমিয়ান নিষিদ্ধ শিল্প মলিন হৃদয়ের মন্ত্র গোপনে অনুশীলন করেছে। অমর লীগের সম্মেলনে সবাইকে হত্যা করার ইচ্ছা। অমর লীগের প্রধান হওয়ার জন্য অমর লীগের শপথ গুরুতরভাবে লঙ্ঘন করেছে। আমি তার মার্শাল আর্ট এবং হাড় ভেঙে দিয়েছি। সরাসরি তাকে স্বর্গীয় জাল কারাগারে পাঠিয়েছি। চিরকালের জন্য আকাশের আলো দেখতে পাবে না। মলিন হৃদয়ের মন্ত্র, সেটা কি দানবী নিষিদ্ধ শিল্প নয়? জিয়াও টাওয়ার মালিক এমন দুষ্ট শিল্প অনুশীলন করার সাহস পেয়েছে। আশ্চর্যের বিষয় নয় যে শক্তি এত অদ্ভুত। দেখা যাচ্ছে দুষ্ট শিল্প অনুশীলন করেছে। সহকর্মীদের উপর হামলা, এটা সম্পূর্ণরূপে সঠিক পথের অপমান। অদৃশ্য ছায়া টাওয়ার শেষ হয়ে যাবে। হুজা প্রধান, তুমি মিথ্যা অপবাদ দিও না। আমার টাওয়ার মালিক কি অমন নিজ কাজ করতে পারে? নিশ্চয়ই তোমরা একসাথে আমার টাওয়ার মালিককে ফাঁসানোর চেষ্টা করেছ। হ্যাঁ, তোমরা তিনজনই কৌশল ব্যবহার করে তাকে পঙ্গু করে দিয়েছ। স্তি লজ্জাজনক। যথেষ্ট। পূজা প্রধান যা বলেছেন তা প্রতিটি শব্দে সত্য। জিজাও মিয়ান নিজের স্বার্থের জন্য সহযোদ্ধাদের বিরুদ্ধেও নৃশংস আমাদের ধ্বংস করতে চেয়েছিল। তার মন খুবই দুষ্ট। আমাদের 3 পরিবারের ছায়া হত্যাকারী টাওয়ারের সাথে কোনো দ্বন্দ্ব নেই। মিথ্যা অভিযোগ করার কোনো প্রয়োজন নেই। প্রমাণ চাইলে আমার শরীরের ক্ষতি, তার নিষিদ্ধ শিল্প অনুশীলনের প্রমাণ। তাহলে জিজাও মিজান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তাকে নেতা নির্বাচন থেকে বাদ দিতে হবে। কেউ আয়, তাকে নিয়ে যাও। ভদ্রমহোদয়গণ, আগের প্রতিযোগিতার পর এখানে যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছেন, লিংজিজাও তরবারি সম্প্রদায় ফাং ইজুনঝাও, মিস্টিক সাউন্ড গেটের প্রধান হুজা জিংলু, কিংজিং সম্প্রদায়ের প্রধান ইয়ে সুজানলিং। দেখা যাক নেতৃত্ব কার হাতে যায়। কিভাবে সম্ভব? ইয়ে সুজানলিংয়ের মতো একজন কনিষ্ঠ 2 পয়েন্ট পেয়েছে। শুয়ানলিং এর তুলনা হয় না ফাং যুবরাজ এবং হুয়া প্রধানের স্কোরের সাথে। এখানে নিশ্চয়ই কিছু সমস্যা আছে। আমার মনে আছে সেই দুটি দানব মারা যায়নি। তাহলে কিভাবে তাকে 2 পয়েন্ট দেওয়া হলো? সেই দুটি দান বিয়ে ভাইজার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিল। তার নির্দেশ সম্পূর্ণরূপে মেনে চলছিল, ওটাই গণনা করা উচিত। এই দুটি শিকার আসলে উপহার দেওয়ার পরিকল্পনা ছিল ফাং ইজুনঝাওয়ের জন্য। দুর্ভাগ্যবশত শেষ ধাপটি শেষ করার সময় ছিল না। তাছাড়া তার চরিত্র এখনো যাচাই করা প্রয়োজন। ওয়াং প্রবীণ, এই কনিষ্ঠের একটি বিষয় নিবেদন আছে। মায়াজগতে আমি ফাং হুজা প্রধানের সাথে শত্রু মোকাবেলায় একসাথে কাজ করেছি। হুজা প্রধানই বেশি কৃতিত্বের দাবিদার। আমার এই 1 পয়েন্ট ঠিকভাবে হুজা প্রধানের নামে যাওয়া উচিত। ভদ্রমহোদয়গণ, এই দুটি দানব আমরা হত্যা করিনি। আমার এই 2 পয়েন্ট ফাং যুবরাজকেই দেওয়া হোক। সর্বোপরি তিনি 5টি প্রধান পরিবারের একজন বৈধ উত্তরাধিকারী। তার চরিত্র ও শক্তি সবার চোখের সামনেই। দারুণ। তোমরা 3 জন। সবারই মহানুভবতা আছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে। আমি অত বছর বেঁচে আছি, কখনো দেখিনি নম্রতা। এটা সত্যি আমাদের ইমর্টাল লীগের জন্য সৌভাগ্যের বিষয়। আশ্চর্য, নেতা নির্বাচনেও নম্রতা। হ্যাঁ,
আগের বছরগুলির সভায় প্রতিবারই ঝগড়া হতো না? প্রিয় স্বামী, স্বর্গে তুমিও নিশ্চয়ই সন্তুষ্ট। আমাদের ছেলে সফল হয়েছে। আমার ইয়ে পরিবারের প্রকৃত উত্তরাধিকারী উপস্থিত নেই। আমি এ সুইজুজান ব্যক্তিগতভাবে উপস্থিত হইনি। ওই ইমর্টাল অ্যালায়েন্সের নেতা নির্বাচন অনুমোদন করা হবে না। গ্র্যান্ড মাস্টার বেরিয়ে এসেছেন। গ্র্যান্ড মাস্টারকে স্বাগতম। ইয়াংশান, গ্র্যান্ড মাস্টার নিকে প্রণাম করছি। আপনি এই সময়ে আবির্ভূত হয়েছেন। আপনার শক্তি বৃদ্ধি পেয়েছে। এটি সত্যি ইমর্টাল অ্যালায়েন্সের জন্য সৌভাগ্য, সমগ্র মানবজাতির জন্য আশীর্বাদ। ইমর্টাল অ্যালায়েন্সের নেতার পদ কতটা মর্যাদাপূর্ণ? কিভাবে তোমাদের মতো তরুণরা অমন হালকাভাবে নির্বাচন করতে পারে? সত্যিই বোধগম্য নয়। ইমর্টাল অ্যালায়েন্স সম্মেলন সমগ্র বিশ্বের ন্যায়প্রায়ণ শক্তির একটি বড় ঘটনা। নেতা নির্বাচন হল যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা এবং অকথ্রের শত্রুদের মোকাবেলা করা। বিধি ও প্রতিযোগিতা সবই বিভিন্ন পরিবারের বয়োজ্যেষ্ঠদের আলোচনার ফে। যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে দয়া করে গ্র্যান্ড মাস্টার সংশোধন করুন। যেহেতু সমগ্র ইমর্টাল অ্যালায়েন্স শাসন করতে হবে, সমগ্র বিশ্বে শ্রেষ্ঠ শক্তি থাকতে হবে তোমাদের মতো তরুণরা। কিভাবে বিশ্ব শাসন করবে, কিভাবে শত্রুদের মোকাবেলা করবে, ওই বিধ সমগ্র বিশ্বের মানুষের কষ্টের ভয়ে কেবলমাত্র অনিচ্ছায় বেরিয়ে এসেছেন। ওই ইমর্টাল অ্যালায়েন্সের নেতার পদ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। গ্র্যান্ড মাস্টার আপনি সম্মানিত একজন অবতীর্ণ দেবতার মতো শক্তি ও দক্ষতা সমগ্র বিশ্বে অতুলনীয়। কিন্তু ওই ইমর্টাল গেট সম্মেলনের নেতা নির্বাচন হাজার বছর ধরে চলে আসা ঐতিহ্য। অমন সিদ্ধান্ত সম্ভবত উপযুক্ত নয়। এই বৃদ্ধ এক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসাবে অসাধারণ শক্তির অধিকারী যদি বিশ্বের মানুষের প্রতি দয়া না দেখাতেন তবে কিভাবে বেরিয়ে এসে এই নেতার পদে বসতেন? ওই বৃদ্ধা নেতার পদে বসতে সম্মত হয়েছেন। কে সম্মত? উইফোপোসিসেই সোল্টার অগদল বিন্দের সাথে এই নেতার পদ নিয়ে প্রতিযোগিতা করা, এটি কি? তুমি কি বুঝবে? গ্র্যান্ডমাস্টার বর্তমান বিশ্বে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পূর্বসূরি। তিনি নেতা হতে চান। এটি আমাদের বিশ্বের জন্য সৌভাগ্য। ঠিক আছে, গ্র্যান্ড মাস্টার এর শক্তি অপরিমেয়। তিনি নেতা হলে নিশ্চিতভাবে সবাইকে পরাজিত করতে পারবেন। ইমর্টাল অ্যালায়েন্সের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। ইয়াংশান, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কেন আমার নাতি ওই নেতা নির্বাচনে অংশ নিচ্ছে না? সে কোথায়? গ্র্যান্ড মাস্টার ঢেকিং। তিনি অনুশীলনকালে দুর্ঘটনায় বিচ্যুত হয়ে পাগল হয়ে গেছেন। বর্তমানে কিং ফেন সেক্টর শাখায় সাময়িকভাবে বন্দী, সাময়িকভাবে কিং ফেন সেক্টর প্রধান ট্যানলিং তার প্রতিনিধিত্ব করছেন। কি আমার নাতি নেকিং কায় বিচ্যুত হয়ে পাগল হয়ে গেছে? ওয়ানলিং, তুমি কোথা থেকে এসো? অমন সাধারণ লোক হয়ে তার প্রতিনিধিত্ব করে লড়াই করতে এসো? কিংচিং সেক্টরের প্রধান কি সাংনান? তাকে এখানে আসতে বলো। সাংসে বড় ভাই, ওই বিষয়টা দুয়েক কোথায় বলা সম্ভব না। সে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। সে কি অপরাধ করেছিল? তোমার সাহস করেছ আমার অনুমতি ছাড়াই নিজেদের ইচ্ছায় আমার পরিবারের শিশু হত্যা করেছ? বড় ভাই, দয়া করে রাগ কমান। মেয়ের মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সে গোপনে নিষিদ্ধ কালো জাদু চর্চা করছিল এবং সে যে দুষ্ট আত্মা লালন করছিল এবং তার লালসা থেকে জন্ম নেওয়া দুষ্ট আত্মা ভক্ষক দানবের হাতে নিহত হয়। মৃত্যুর আগে সে নিজেও স্বীকার করেছিল যে সে তার বড় ভাইকে হত্যা করেছে এবং ওয়ানলিং তরুণ প্রভুর উপর আত্মাগ্রাসকারী অভিশাপ নিক্ষেপ করেছিল, তাকে পাগল বানিয়ে দিয়েছিল। চিং জুবকো দুষ্ট আত্মাভক্ষক দানবকে ধ্বংস করার সময় অপ্রত্যাশিতভাবে তার শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার শিকার হয়েছিল। কি বলো? আত্মাগ্রাসকারী অভিশাপ আমার পরিবারের সম্মান এই নিকৃষ্ট ব্যক্তির দ্বারা নষ্ট করে দিয়েছে। বড় ভাই, দয়া করে রাগ কমান। অপেক্ষা করুন আমার জানামতে। আত্মাগ্রাসকারী অভিশাপ দ্বারা পাগল হওয়া কেউই আর সুস্থ হয়নি। সে কিভাবে পুরোপুরি সুস্থ হয়ে গেল? অত বিশেষ কেন? ভাষ এটার মানে কি? সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হল এই দানবটি নিষিদ্ধ অন্ধকার জাদু ব্যবহার করেছে। আমার নাতি চিংকে শক্তি নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছে। তারপর সাং দম্পতির উপর দেশ চাপিয়েছে। তোমার সত্যিই খুব সাহস।
তুমি সাহস করেছ আমার ইয়ে সেক্টরের ভেতরে অশান্তি সৃষ্টি করতে, নির্দেশ মানুষ হত্যা করতে, আমার ইয়ে পরিবারের সদস্যদের ক্ষতি করতে। যদি তুমি এখন স্বীকার করে আত্মসমর্পণ করো, তাহলে হয়তো আমি দ্বাপরবশ হয়ে তোমাকে সম্পূর্ণ দেহ রেখে যেতে দেব। ইয়ে পুরুষ, আপনি অতিরঞ্জিত করছেন। সত্যমিতা ন্যায়নের নিজস্ব সিদ্ধান্ত আছে। সহযোগী সদস্যদের ক্ষতি করা, আত্মীয় স্বজন হত্যা করা, দুষ্ট শক্তি লালন করার কথা যদি বলেন, আপনার প্রথমে ইয়েসং এবং যাও পরিবারের কাছেই জবাবদিহি চাওয়া উচিত। তুমি এই দুর্বৃত্ত, আমি আজ দেখব তোমার কথা শক্ত নাকি তোমার হার শক্ত। ইয়ে পুরুষ, অপেক্ষা করুন, হামলা করবেন না। ফ্যাংইয়ং ঝাও, তুমি পাগল হয়েছো? এত ইয়ে পরিবারের মহাপুরুষ, তুমি কিভাবে এই মুহূর্তে নেতৃত্ব নিতে পারো? আমি অক্সময় ইয়ে ভাইয়ের পাশাপাশি লড়াই করেছি। আমি আমার জীবন দিয়ে গ্যারান্টি দিচ্ছি, ইয়ে ভাই কোনো দানবীয় সত্তা নন। দয়া করে ইয়ে পূর্বপুরুষ, ইয়ে ভাইকে একটি ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিন। পরবর্তী প্রজন্মের জুয়ানিন গেটের মালিক হুয়া জিংলু, দয়া করে ইয়ে পরিবারের পূর্বপুরুষ, ইয়ে পরিবারের যুবরাজকে একটি ব্যাখ্যার সুযোগ দিন। তোরবারি সম্প্রদায় এবং জুজানিন গেটের ছোটরা, আমি আজ তোমাদের বড়দের সম্মানে তাকে কথা বলার সুযোগ দিচ্ছি। এদি তুমি বলতে পারো তুমি কিভাবে স্বাভাবিক অবস্থান ফিরে এসেছো? আমি তার জীবন রক্ষা বিবেচনা করতে পারি। প্রয়োজনীয় ব্যাখ্যা আমি ইতিমধ্যেই দিয়েছি। ইয়েসং পরিবার আমাকে অনেক ক্ষতি করেছে। কিন্তু তুমি আমাকে দোষারোপ করছো, যুক্তি কোথায়? বাকি আমার বলার কিছু নেই। দুরাচার, তুমি এখনো অহংকারী কথা বলতে সাহস কর? আমি এখনই তোমাকে ধরব, কারোর জিজ্ঞাসাবাদ করব। আমি বিশ্বাস করি না তোমার গোপন রহস্য বের করা যাবে না। ইয়ে প্রবীণ, অনুগ্রহ করে রাগ দমন করুন। ও ইয়ে যুবরাজ, সর্বোপরি অমরদের জোটের সদস্য এবং অমরদের জোটের জন্য অনেক অবদান রেখেছেন। এমনকি যদি তার পরিচয় নিয়ে সন্দেহ থাকে, তাহলে অমরদের জোটের নিয়ম অনুসারে কাজ করা উচিত। গোলমাল, সামনে এসো। ইয়ে প্রবীণ, আপনি কি সত্যি অমনভাবে কাজ করবেন? শুধু তোমরা কয়েকজন আমাকে প্রশ্ন করতে সাহস কর? প্রবীণ, অন্ধভাবে বিশ্বাস করবেন না। এভাবে এক গুয়েমি চালিয়ে গেলে সমগ্র অমরদের জোটের বিরুদ্ধে যাবে। হাস্যকর, শুধু তোমরা কয়েকজন অক্ষম ছোটরা অমরদের জোটের প্রতিনিধিত্ব করার কথা বলতে সাহস কর? উইয়াং প্রবীণ, এই ইয়ে পূর্বপুরুষ এত একগুঁয়ে, যদি তিনি জোট প্রধান হন, বিশ্ব কিভাবে শান্তি পাবে? কিন্তু তার মার্শাল আর্টের দক্ষতা সম্ভবত আজকের বিশ্বে প্রথম। তাকে থামানো কোহটাক থিম। আমার বর্তমান শক্তি দিয়ে আমি নিশ্চিত বিশ্বে প্রথম। আমি তোমাদের উপদেশ দিচ্ছি, অনুচিত চিন্তা ত্যাগ করো। আমি এই ছেলেটিকে শাস্তি দেওয়ার পরে তোমাদের সাথে মোকাবিলা করব। ইয়ে পূর্বপুরুষ, আপনি অন্তত এক বংশের পূর্বপুরুষ, লক্ষ লক্ষের দ্বারা সম্মানিত ব্যক্তি। আজ অমন আচরণ দুষ্ট আত্মাদের থেকে কি আলাদা? আপনি কি ভয়ে পান না প্রচারিত হলে বিশ্ব আপনাকে তিরস্কার করবে? স্পর্ধা, তুমি আমাকে অপমান করেছ দুষ্ট আত্মার মতো। তুমি কি সত্যি মনে কর আমি তোমাকে হত্যা করতে পারব না? ইয়ে পূর্বপুরুষ, ন্যায়বিচার মানুষের হৃদয়ে থাকে। আপনি এদি সত্যি অকারণে লড়াই করতে চান? আমিও কখনো বসে থাকব না। তোমরা ছোটরা যদি সম্মান করতে না জানো, তাহলে আমার মতো প্রাচীন ব্যক্তির কথা তোমাদের দিয়ে শুরু করব। ইয়েসি জুজান, তুমি কিভাবে সাহস করলে ইমর্টাল লিগ সম্মেলনে নিষিদ্ধ কলা ব্যবহার করতে? তুমি কি সমগ্র ইমর্টাল লিগের বিরুদ্ধে যুদ্ধ চাইছ? ইমর্টাল লিগ আমার লিগ, ভবিষ্যতে পৃথিবীও ইয়ে পরিবারের হবে। আজ আমি তোমাদের দেখাবো আসল শক্তি কি। লজ্জাহীন, ইয়েসি জুজান, মিথ্যা পথে আর এগিও না, ফিরে এসো, সেটাই ঠিক পথ। সেই সময় তিনি বার্নিং ডেমন লর্ড উজি এই অন্ধকার শক্তি অনুশীলন করে বিশ্বের শীর্ষে উঠেছিলেন। আর আজ বিশ্বে আর উজি নেই। কিন্তু আমি ওই ঐশ্বরিক কলা পেয়েছি, অবশ্যই তোমাদের মতো পিঁপড়াকুল ধ্বংস করে বিশ্ব জয় করব। শিফু, করোনা। শিফু, আর কে? আসল অন্ধকার শক্তি হলো বিশ্বের শক্তিশালী দানবদের গ্রেপ্তার করে কারাগারে রাখা।
তাদের শক্তি ও কলাকৌশল নিজের করে নেওয়া। আমি কয়েক দশক ধরে বিশ্বের সব শক্তিশালী দানব ধরেছি, তবেই বিশ্ব শিষ্য হয়েছি সে তো সবে অনুশীলন শেষে বেরিয়েছে। নস্টারিয়া স্টেডন অগদিল দুর্বল যুগ। তাই হোক, তোমাদের রক্ত দিজেই ওই লীগ নেতৃত্বের আনাব। ইহে সুজান লিং, আমার একমাত্র নাতি ইয়েজি। তোমার কুইনজুজান সেক্টরের এলাকায় শক্তি হারিয়ে পাগল হয়ে গেছে, বিবেক হারিয়েছে। তুমি কুইনজুজান সেক্টরের প্রধান হিসেবে দায়িত্ব ওড়াতে পারবে না। আজ আমি তোমাকে 1000 টুকরো করব। আমার নাতি ইয়েচিং এর জন্য ন্যায় বিচার চাই। প্রাচীন গুরু করোনা গর্জন কন্ডার হের ক্যাম্পেসেস ডন টলুট। আমার এই জীবন মূল্যহীন। যদি প্রাচীন গুরু রাগ প্রশমিত করতে চান, জীবন দিয়ে ক্ষতিপূরণ চান, আমার এই জীবন আপনি যে কোনো সময় নিতে পারেন। দয়া করে প্রাচীন গুরু। আমার সন্তান, সে কিছুই বোঝে না, সে কিছুই করেনি। মা, ডোন্ট টেক হিম টু ঈশ্বর কমান্ড। অহংকারী, বইও ঠিকমতো পড়েনি, অথচ নিজে ভূত তাড়াতে গেছে। শক্তি হারিয়ে পাগল হয়েছে, সম্পূর্ণ নিজের দোষ। আমার সাথে কি সম্পর্ক? ভালো অজ্ঞ যুবক, তুমি আমার মুখের সামনে কথা বলতে সাহস করেছ আজ। আমি তোমার মাকে আর তোমাকে একসাথে টুকরো টুকরো করব। বেশ, না, অসম্ভব। তুমি মরনি, তুমি ফ্যান্টিজান মজু উজি। কি ব্যাপার বুড়ো শয়তান? আমাকে এখনো বেঁচে থাকতে দেখে হতাশ হচ্ছ নাকি? একেবারেই সম্ভব না। সেই সময় আমি মনে করি আমি সমগ্র স্বর্গীয় পথের শক্তি একত্রিত করেছিলাম। 5টি প্রধান পরিবার একত্রে লড়াই করেছিল। তুমি আমার আঘাতে স্পষ্টভাবে আহত হয়েছিলে, আত্মঘাতী বিস্ফোরণে মরেছিলে। তুমি বেঁচে থাকতে পারো না, অসম্ভব। তুমি উজি, তাহলে আমার সন্তান? সামান্য মানুষের শক্তি আমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার স্বপ্ন দেখছ, বুড়ো চোর। যদি তুমি সেই সময় বিশৃঙ্খলা সুযোগে গোপনে আক্রমণ না করতে, নিচু পদ্ধতি ব্যবহার না করতে, তোমাদের 5টি প্রধান পরিবারের সেই সামান্য ক্ষমতা নিয়ে আমাকে কখনোই পরাজিত করতে পারতে না। সেই সময় লুয়ানজাং লিং এর যুদ্ধে আমি মরতেও রাজি ছিলাম, কিন্তু ইংগুইশা গোপন গ্রন্থ হস্তান্তর করিনি। সমগ্র বিশ্বে কেউ জানত না। কিন্তু কিভাবে তা তোমার মতো অসৎ চরিত্রের নিচু ব্যক্তির হাতে পড়ল? সেই বহর মজুর সাথে যুদ্ধে 5টি প্রধান পরিবারের পূর্বপুরুষরা একসাথে লুজানজাং লিংয়ের গভীরে গিয়েছিল। ইংগুইশা গোপন গ্রন্থ ফিরে পাওয়ার শপথ নিয়েছিল। শুধুমাত্র তুমি একা জীবিত ফিরে এসেছিলে। সেই সময় তুমি বলেছিলে গোপন গ্রন্থ পাওয়া যায়নি। তুমি মিথ্যা বলছ। তুমি তাদের হত্যা করেছিলে, গোপন গ্রন্থ ছিনিয়ে নিয়েছিলে, গোপনে ইংগুইশা অনুশীলন করেছিলে। তুমি? হ্যাঁ, আমি তাদের হত্যা করেছিলাম। আমি ওই বাধাদানকারী বুড়োদের হত্যা করেছিলাম, গোপন গ্রন্থ দখল করেছিলাম। তাহলে কি হবে? উজি, তুমি কি মনে করো তুমি বেঁচে থাকায় আমাকে থামাতে পারবে? আমার এখন ঐশ্বরিক শক্তি সম্পূর্ণরূপে আয়ত্ত হয়েছে। তোমরা এই পিপিলিকারা। যাই হোক, আজকেই মরতে হবে, জানলেই বা কি হবে? আমি তোমাদের হাড়ের উপর দিয়ে হেঁটে যাব, সমগ্র স্বর্গীয় জোটকে একত্রিত করব। অর্ধেক জ্ঞানী ভ্রান্ত পথ। আমার সামনে দাঁড়িয়ে ঐশ্বরিক শক্তি সম্পূর্ণ হওয়ার দাবি করছো? বুড়ো চোর, তুমি এত বছর বেঁচে আছো, কিন্তু ইংগুইশায়ের চুল পরিমাণও ছুঁতে পারেনি। বই চুরি করে এত বছর ধরে অনুশীলন করেও। আসল ইংগুইশা কখনোই হত্যা নয়। এর আসল মর্ম হল বিশ্বের সব রাক্ষস মুখ দখল করা, আমার কাজে লাগানো। উজি, বাজে কথা বাদ দিয়ে লড়াই শুরু করো। হয় না, একেবারেই সম্ভব না। আমি এই বিদ্যা শিখতে নরকে ঘুরে বেরিয়েছি, বিশ্বের সব দুষ্ট রাক্ষস মুখ দখল করেছি।
তাদের আত্মা, শক্তি, মন সবকিছু দখল করেছি। সবাইকে নরকের কারাগারে নিয়ে গিয়ে সঠিক পথে ফিরিয়েছি। আমি এর রহস্য বুঝেছি, এটাই ইনগুইশার আসল অর্থ ও উদ্দেশ্য। হয় না, তুমি নিজেই দুষ্ট কিভাবে? দুষ্টদের দমনকারী হতে পারো? বাজে কথা বলো না। আমি অবশ্যই প্রতিশোধ নিই, শত্রুতা শেষ করি, কিন্তু কখনোই নিরীহদের হত্যা করি না। আর লোভ বা দুষ্ট চিন্তায় চালিত হই না। তোমার মতো নই, যারা নিজেরাই দুষ্ট। সে কিভাবে সঠিক পথের বিদ্যা শিখবে? সেই সময় আমি যেসব প্রাচীন দানব দখল করেছিলাম, সেগুলো যেন আবার বিপদ না আনে, সেজন্য ইনগুইশা তোমাদের উপর প্রযোগ করিনি, দয়া দেখিয়েছি। আজকের প্রতিদ্বন্দ্বী তো অর্ধশিক্ষিত, সবকিছু আমার নিয়ন্ত্রণে। তাহলে চোখ খুলে দেখো। তাই নাকি আসলে ইনগুইশা? হয় না, একেবারেই না। হয় না। ওই পৃথিবীতে এত শক্তিশালী শক্তি কিভাবে থাকতে পারে? এটা অসম্ভব। একটু আগে কি বলছিলে? আসল শক্তি কি তা দেখিয়ে দাও। এখন সেই কথাই অক্ষরে অক্ষরে ফেরত দিচ্ছি। আমি সেলেস্টিয়াল লিগের সর্বশ্রেষ্ঠ, আমি বিশ্বশ্রেষ্ঠ। আমি লীগের নেতা আম্র। আমি নেতা, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ, আমি শিউইউজান। উজি, তুমি বাঁচতে পারো না। মানুষ হওয়ার সময় খুব খারাপ ও অহংকারী হওয়া উচিত নয়। দেখো, ফল ভোগ করছো। এখন তোমার সব কুংফু নষ্ট, শিরা উপশিরা ছিঁড়ে গেছে। কুংফু তো আর শেখা যাবে না। চপস্টিক দিয়ে ভাত খেতেও কষ্ট হবে। এখন থেকে অহংকার ছেড়ে সৎ মানুষ হও। আমি তোমাকে হত্যা করব। নিজের কৃতকর্মের ফে প্রতিষ্ঠিত ব্লেজিং ফায়ার টেম্পলের প্রতিষ্ঠাতা অমন পাগলামির প্রিন্তি ভোগ করছে। কখনো ভাবিনি আমি ফাং ইউনছাও ওই জীবনে সত্যিকারের অশুভ আত্মা দেখার সৌভাগ্য পেয়েছি। সত্যি সত্যি খুব আবেগপ্রবণ। ইয়ে ভাই, আমার হিজের আকাঙ্ক্ষা, শিক্ষক ও আদর্শ শ্রদ্ধার চোখে দেখি। সরে যাও। আমার পুরুষের সাথে তুমি কেন? তুমি এই ছেলে, তুমি এই পূর্বপুরুষ। তুমি বেশ ভালো লুকিয়েছ, তবে এটা প্রমাণ করে আমার চোখ ঠিকই চিনেছে। পুরুষ বেছে নেওয়ার ক্ষেত্রে তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি হুয়া জিংলু, আমার নেতৃত্বের পদ তোমায় দিতে চাই। এরপর থেকে আমি শুধু তোমার পিছনের নারী হব। জিনের, তুমি আমায় চিমটি কাটো কেন? ক্ষমা করো গুরু, আজিনের আচরণ অসংযত হয়েছে। গুরু বুঝতে পারছেন। ইয়ে যুবরাজ, উজি পূর্বপুরুষ। জিজ্ঞাসা করি, তোমার বিয়ে হয়েছে কি? এটা অমন। আপনি ওইজাং পরিবারের জীবন বাঁচিয়েছেন এবং বিশ্ববাসীকে উদ্ধার করেছেন, তাই আমি ঘোষণা করছি, আমাদের ওইজাং পরিবারের দেবী ওয়াং জিন তোমার সাথে বিবাহ দেব। তুমি রাজি কি? সে রাজি, তুমি রাজি কি? উইয়াং বুড়ো, তোমার মানে কি? এই কথাটা তো আমি আগে বলেছি। তোমরা দানিয়াং উপত্যকা কেন ঝগড়া করছো? না, সে তো রাজি হয়েছে। ওই হুজা নেতা সত্যি কিভাবে বলতে পারে অভিজাত জোটের নেতৃত্বের পুত ছেড়ে দেবে এবং নেতার পিছনের নারী হওয়ার কথা? অমন কথা। বীরের উৎপত্তি জিজ্ঞাসা করা হয় না, সত্যিকারের শক্তিশালী, অমন কি অশুভ পথে গেলেও। সাত পথের দেবীদের মাথা নত করতে পারে, আমি তোমা হত্যা করব। এটা আবার কি জিনিস? দুষ্টতা গ্রাসকারী দান অমন নিষিদ্ধ শিল্প চর্চা করেছে। তার দুষ্ট চিন্তা ও ইচ্ছা অত শক্তিশালী, তৈরি হওয়া দান নিশ্চয়ই অসাধারণ হবে। এই পরিবার কাজে এগুয়ে বাহ্যিকভাবে সাত বারবার এমন দানব তৈরি করতে পারে, সত্যি পচনশীল, তাদের মন ধ্বংসের যোগ্য। দুর্বৃত্ত, যেহেতু দুষ্টতা থেকে জন্ম, নরকে ফিরে যাও, ভিতরে যাও। ইয়েসি উইওয়ান, তুমিও পাপের বোঝা নিয়ে ভেতরে চলে যাও।
দেখো নরক কাকে বলে। অসাধারণ অতুলনীয় শক্তি। ওজি মহাগুরু, অমন পরাক্রম আমি কখনো দেখিনি। আজ বুঝলাম শক্তির মানে। তুমি কেবল ওই শক্তি দিয়ে অন্যদের দমন করনি, টাকা পাওয়ার লোভও করনি, সত্যি বিরল। এখন সব পরিষ্কার, আমরা সাক্ষী রয়েছি। ইউয়ানের অপরাধের হে ব্যক্তিগত লোভে সহযোদ্ধাদের হত্যা করেছে, নিষিদ্ধ বিদ্যা চুরি করেছে। এমনকি নিরীহ মানুষও হত্যা করেছে। আর উজি মহাগুরু একাই বিপর্যয় ঠেকিয়ে বিপদ থেকে জেনমেন বাঁচিয়েছেন। ইয়ে দাদা, না। ওজি মহাগুরু, আপনি নিষিদ্ধ বিদ্যা চর্চা করেছেন, অন্ধকার পথে হেঁটেছেন, কিন্তু আপনার হৃদয়, যারা নিজেদের ধার্মিক দাবি করে, তাদের চেয়ে শতগুণ বেশি পবিত্র ও নিষ্কলুষ। ঠিক বলেছেন। ওজি মহাগুরুর ব্যবহৃত ইয়েঙ্গুইশা যদিও নিষিদ্ধ বিদ্যা, কিন্তু তিনি তা দিয়ে দানব দমন করেছেন, জগৎ শুদ্ধ করেছেন। উপদ্রবকারী শিয়া ও দানবকে ন্যায়ান্ধকারে বন্দী করেছেন, আর পাপী ইউয়ানকে নরকে নিক্ষেপ করেছেন। তো আমাদের সবার জন্য মহাকল্যাণ। হ্যাঁ, ঠিক বলেছেন। ইউয়ানই আসল দানব। ওজি মহাগুরু আমাদের উদ্ধার করতে এসেছেন, আমাদের সব জেনমেনকে বাঁচিয়েছেন। ওজি মহাগুরু, আপনি বলেছিলেন বিশ্বের সবকিছুতেই ত্রুটি আছে, ভাবতেও ফাটল আছে। এখন বুঝলাম ভালো মন্দের পার্থক্য বিদ্যায় নয়, হৃদয়। আপনার কাজকর্ম সত্যি আদর্শ। লিংজিয়াও সোর্ড সেক্ট আপনার পক্ষে সাক্ষ্য দেবে। মহাগুরুর ঐশ্বরিক শক্তি হুয়াজিংলাও সম্পূর্ণভাবে মানছে। আপনি বিশ্বসেরা, জেনমেনকে বিপদ থেকে উদ্ধার করেছেন। আপনার অপবাদ আজই মুছে দেব। উইয়াং প্রবীণ, ফাং যুবরাজ, আমি হুয়াজিংলাও আবার প্রস্তাব করছি, উজি প্রবীণকে জেনমেনের নেতা করা হোক। নেতাকে স্বাগত, উজি মহাগুরুকে স্বাগত। সবাই শান্ত হও। তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। এই নেতৃত্বের পদ আমার আসলে কোনো আগ্রহ নেই। কি বললেন? না ওজি মহাগুরু, নেতার পদ বিশ্বের ভাগ্যের সাথে জড়িত। ওই পদ আপনার ছাড়া আর কারো জন্য। মজা করবেন না। আপনি বিশ্বসেরা, আপনি ছাড়া আমি হুয়াজিংলাও আর কাউকেই মানি না। হ্যাঁ বাবু, আমরা একান্ত আন্তরিকতা নিয়ে আপনাকে আমাদের মিত্র নেতা হিসেবে গ্রহণ করতে চাই। আমি উজি আজ পর্যন্ত বেঁচে আছি, জীবনে লড়াই করেছি, উন্মাদনা দেখিয়েছি। দিব্যশক্তি অর্জনের জন্য আমি ইতিমধ্যেই পার্থিব বন্ধন ছিন্ন করেছি। ইতিমধ্যেই কোনো কামনা বাসনা নেই, এখন বড় প্রতিশোধ নেওয়া হয়েছে। কলঙ্ক ধুয়ে গেছে, ইচ্ছা পূরণ হয়েছে। আমি ইয়েশুয়ানলিংয়ের স্মৃতির কারণেই আবার এই জগতে ফিরে এসেছি। আমি ইয়েশুয়ানলিংকে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করেছি, তার মাকে রক্ষা করেছি। এই যাত্রা অত্যন্ত মূল্যবান, আমি অনুভব করেছি। দীর্ঘদিন হারিয়ে থাকা আবেগ। হে সকল, অমর মিত্রতার মহানীতি তা আপনাদের মতো সহযাত্রীদের কাছেই থাকবে। আমার কাজ শেষ, আমার আগ্রহ এখানে নেই। এখন যাওয়ার সময় এসেছে। তুমি যেও না, তুমি যেতে পারবে না। আমার সন্তান, আমার শুয়ানলিং কোথায়? সে কোথায় গেছে? চিন্তা করো না, তোমার সন্তান ইয়েশুয়ানলিং, সে এখনো বেঁচে আছে। এই দেহটিও আসল মালিকের কাছে ফেরত দেওয়া উচিত। আমি কি আমার নিজের দেহে ফিরে এসেছি? মা, আমি ফিরে এসেছি। শুয়ানলিং, তুমি সত্যি ফিরে এসেছো। হ্যাঁ মা, আমার মনে হচ্ছে আমার শরীর যেন কোনো সমস্যাই নেই। আমি কখনোই এমন অনুভব করিনি। এত ভালো আছে। আমার মনে হচ্ছে সমস্ত শিরা যেন খুলে গেছে, সারা শরীর হালকা লাগছে। এই ছেলের শিরা খুলে গেছে, আধ্যাত্মিক শিকার পুনর্গঠিত হয়েছে। এখন সে যেন একজন মার্শাল আর্টের প্রতিভা। তোমাদের তাকে ভালোভাবে গড়ে তুলতে হবে। এখানকার কাজ শেষ, আমি এখন যাই। ইয়ে ভাই শেষ পর্যন্ত চলে গেলেন। সত্যি একজন রহস্যময় মানুষ। উজি, আমি এই জীবনে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।